আপনার প্রথম যে তো ওনার প্রমাণ ওনাকে দিয়ে দিলেন যে এটা বায়োলজির পূর্বে উনি করেছেন, এটা কি বা এটা জিলিবি আপনি পাকালেন, এটা কোনো কথার কোনো মিনিং হয় না। কোন আয়াতে আছে এটা একটু বলেন তো, কোন আয়াতে আছে এটা? হ্যাঁ, এখন আপনি কথা বলছেন, গুড। এখন যদি আমরা আয়াতটা নিয়ে আসি তাহলে তো প্রমাণ হয়ে যাবে এখানে যে এই ইনফরমেশনটা কিভাবে কোরআনে এসেছে। কনফিউজড মুসলিম আপনাকে যুক্ত করেছি। আচ্ছা, নিজে কনফিউজড মুসলিম কেন বলছেন ভাই? আপনি কিসের উপরে কনফিউজড আছেন? আমি তো এতটুকুতে কনভিন্সড যে এই কোরআনের আল্লাহ তাআলার একটা প্রমাণ দিয়েছেন ক্রিয়েটরের, যে আমি তো আমাকে সৃষ্টি করিনি, তাহলে অবশ্যই আমাকে কেউ সৃষ্টি করছে, আমি এটা তো কনভিন্সড হয়েছি। কিন্তু ক্রিয়েটর যে আমাদের সাথে কমিউনিকেট করে এর কোনো লজিক্যাল কোনো প্রুফ পাইনি আমি। কোরআনকে আপনি কি মনে করেন, ওটা কি মানুষের পক্ষ থেকে আসতে পারে এই কমিউনিকেশন? না, কোরআনে তো আমি পরে আসবো না। আমি তো শোনেন, আমি বলি আমরা একবার গ্রাউন্ড লেভেল থেকে আলোচনা করতে চাই। এখানে আরে তো ভাই, কোরআন আপনি সহ কেন থিওরিটিক্যাল আলোচনা করার কোনো প্রয়োজন নেই, আমাদের সামনে কোরআন আছে। এই কোরআনটা আমরা বলছি এখানে মানুষের পক্ষে রচনা সম্ভব নয়, সুতরাং এটা এসেছে আল্লাহর কাছ থেকে। যেহেতু এটা আমি মানুষের পক্ষে রচনা সম্ভব নয় এবং কোরআনই বলছে যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, উনি নিজেই বলেছেন আল্লাহ আমি কোরআন নাজিল করেছি, তাহলে কোরআনই ক্লেম করছে যে আল্লাহ এখানে বলছেন সরাসরি যে উনি মানুষের সঙ্গে কমিউনিকেট করেন। এখন আপনি লজিক্যাল ব্যাপারটা যখন বলতেছেন মানুষ আল্লাহ লজিক্যাল কমিউনিকেট করেন কিনা, যেখানে স্রষ্টার এই সৃষ্টিগুলো কমিউনিকেট করছে, সেখানে আবার স্রষ্টাকে আপনি কমিউনিকেশনের বহির্ভূত করে ফেললেন, এটা কোন লজিক ভাই? প্রথম কথা হচ্ছে ক্রিয়েটর আছে কিনা, এটা হচ্ছে মেন, মানে যেগুলো যেগুলো রিলিজিয়ন সবকিছুর উপর দাঁড়িয়ে আছে ক্রিয়েটর আছে কিনা। আমি তো এটা মেনে নিয়েছি যে ক্রিয়েটর আছে। তো তারপরে এখানে কমিউনিকেট, আর কিতাব তো এখানে একটা না, আপনি যেভাবে অ্যাজাম্পশন করতেছেন, এখানে তো কিতাব অনেকগুলো আমরা আমি তো দেখতে পাই অ্যাসাম্পশন করিনি রিলিজিয়াস। ভাই, আমি প্রমাণ দিলাম না, এটা কোরআন কোনো যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রমাণ দিলাম। আপনি প্রথমে ধরে নিয়েছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন সেই ক্রিয়েটর, আমি আর ধরে নেব কোরআন কেন ভাই? হচ্ছে, কিন্তু এখানে তো আমি তো এই আরো কোরআন তো অনেক কিতাব স্রষ্টার আছে। পক্ষ থেকে ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে না। আপনি কোরআন যে আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে, আপনি অল্টারনেটিভ আমাকে দেন, কার কাছ থেকে আসতে পারে? না, এখানে তো অনেকগুলো কিতাব আছে না, জাস্ট কোরআন নিয়ে কেন আপনি আলোচনা কোরআন করতেছেন? নিয়ে আলোচনা করতে এত দ্বিধাগ্রস্ত কেন করছেন ভাই? কোরআনের প্রমাণ দিয়ে তো না, আপনি ওটা না। কনফিউশন আমি চলে যাবে আমি আপনার। আপনাকে, আমি তো কোরআনের কথা জিজ্ঞাসা করিনি আপনাকে, আমি আমি আপনাকে প্রশ্ন আপনাকে করছি। প্রমাণ দিচ্ছি যে আল্লাহ কমিউনিকেট করেন, আর তার কমিউনিকেশনটি হচ্ছে আল কোরআন। কোরআনই হচ্ছে স্রষ্টার কমিউনিকেশন, উনি কমিউনিকেট করে, এবং তার প্রমাণ হিসেবে আমি কোরআনকে আপনার সামনে উপস্থাপন করছি যে এটা হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে কমিউনিকেশন। এই কোরআনেই স্রষ্টা বলেছেন যিনি কমিউনিকেট করেন, উনি আমাদের কাছে কোরআন নাজিল করেছেন, অর্থাৎ পাঠিয়েছেন। তার তার যে শব্দ, তার যে ওর স্পিচ, তার এটা পাঠিয়েছেন আমাদের কাছে। এখন আপনি যদি সেটা গ্রহণ না করেন তাহলে আপনার কাছ থেকে আমরা অল্টারনেটিভ শুনবো। এই কোরআন যদি আল্লাহর কাছ থেকে না এসে থাকে, এটা কোথা থেকে এসেছে ভাই? আপনাকে তো বিকল্প দেখাতেই হবে। না, এরকম তো অনেকে ক্লেম করেনি, যেমন তো তাওরাত, ইনজিল, আর অনেক কিতাব আমরা পৃথিবীতে দেখি। তাহলে আপনার সবগুলো আপনি সম্পর্কে কোরআন কথা নিয়ে ভাই একটু বলতে। আলোচনা করুন। আপনি কোরআনকে এত ভয় পান, কোরআন নিয়ে আমি আলোচনা করতে কোরআনকে আপনি কেন ভয় পাচ্ছি, পাচ্ছেন? ভয় পাচ্ছি না, আমি আপনাকে যেটা ঠিক প্রশ্ন আছে, করছি এটা আপনি তাহলে আরেকটু ভালো কোরআন করে যে শুনুন। কার কাছ থেকে আসতে পারে, আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে কিনা, এটা আমরা একটু আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, এটাতে আলোচনা করি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ বলুন, কোরআন কি আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে? আচ্ছা, কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা আপনি প্রুফ করেন। আমি তো বললাম কোরআন একটা সূরা তৈরি করে নিয়ে আসেন। যদি না পারেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে এটা আল্লাহর কাছ এটা থেকে এটা এসেছে। এটা কেমন প্রুফ হলো যেটা ক্রিয়েটরের পক্ষ থেকে আসছে? আরে ভাই, কোরআন যদি ক্রিয়েটরের কাছ থেকে না আসতে পারে তাহলে তো এটা হ্যাঁ, মানুষ তৈরি করতে পারবে, ঠিক কিনা? আচ্ছা, তৈরি করতে মনে করেন পারলো, ওটা জাজ করবে কি? আরে ভাই, কোরআনের মতো সূরা তৈরি করতে পারবে তো না, লজিক্যালি পারবে তাই না? মানুষের কাছ মনে থেকে করেন যদি আসে। মনে করেন মনে করেন আমি, কেউ একজন সূরাটা তৈরি করছে, ক্লেম করলো যে এটা কোরআনের মতো, ওটাকে জাজ করবে কি এখন বলেন আপনি? সে নিজেই জাজ করতে পারবে, এত কিভাবে সহজ। জাজ করবে? তো আরে, এটার ইয়া কি, বেসিস কি জাজ এটার করার? বেসিস, আপনি কি আমাদের সাথে আজকে প্রথমবার এসেছেন দা ওয়াইজের অনুষ্ঠানে? হ্যাঁ, আমরা ভাই অনেকক্ষণ অনেকবার আলোচনা করেছি, ঘন্টার পর ঘন্টা এ নিয়ে আলোচনা করেছি। নির্দিষ্ট লাইভ স্ট্রিমও আমাদের হয়েছে কোরআনের অলৌকিকতা নিয়ে, এবং এমনকি একটা নির্দিষ্ট আলোচনা আমরা করেছি কোরআনের অনুকৃত সূরার বৈশিষ্ট্য কি হবে এই শিরোনামে। ওইটা আপনি দেখেন নাই? কোরআন আসছে 1400 বছর আগে, ঠিক আছে না? তার আগে তো বহুত জেনারেশন আসছে, তাই না? তো তাদের মধ্যে কোনো পসিবিলিটি ছিল কি না যে এটার মতন আরেকটা কিতাব নিয়ে আসার? কোরআনের মতো মানুষের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি তো ভাই বলতে পারবেন যে কিভাবে সম্ভব। আমি তো বলছি সেটা সম্ভব না। তো এটা তো আপনার ক্লেম না, এটার পক্ষে তো কোনো প্রুফ হচ্ছে না, আমি তো আপনাকে বললাম। আমি যদি বলি
যে দৌড়ানোর ক্ষেত্রে আপনি আমার হ্যাঁ। থেকে বেশি দ্রুত দৌড়াতে পারবেন না, হ্যাঁ আমি এটা ক্লেম করলাম। এই হ্যাঁ। ক্লেমকে খণ্ডন করার কোনো পদ্ধতি আপনার কাছে আছে? তাহলে রেস্ট করতে হবে, রেস্ট করে যদি আমি আপনাকে হারাতে পারি তাহলে সেটা হয়ে যাবে। তাহলে তো Prove হয়ে পদ্ধতি যাবে। আছে, অবশ্যই আছে। আপনি যদি আমার সঙ্গে রেস করেন এবং রেস করে দেখাতে পারেন যে আপনি আমার চেয়ে দ্রুত দৌড়াতে পারছেন, তাহলে আমার দাবিটা আচ্ছা। খণ্ডন হয়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা, এই যে আপনি ইয়াটা করলেন যে কোরআন সত্য কিভাবে হবে, সেইটার বেসিস আপনি তৈরি করে ফেললেন, তাই আপনি না? তো ভাই এড়িয়ে যাচ্ছেন। কোরআন চ্যালেঞ্জ এরকম করেছে, কোথায় ভাই? শুনুন, কোরআনের চ্যালেঞ্জ হচ্ছে যে কেউ মনে করে যে কোরআন আল্লাহর কাছ থেকে আসেনি, তাদেরকে চ্যালেঞ্জ করে বলা হচ্ছে কোরআন আমার একটা সূরা তৈরি করে নিয়ে আসো। আমি আপনাকে বলি, কোরআন মনে করেন যে ক্রিয়েটরের পক্ষ থেকে আসছে, তাহলে ওটার ভিতরে এমন কিছু তো থাকা লাগবে যেটা হিউম্যান ইন্টেলেকচুয়ালের মধ্যে নাই এবং সেটা বোঝা যায় যে ক্রিয়েটরের পক্ষ থেকে আসছে। হ্যাঁ, কি এরকম থাকতে কিছু পারে কি বলেন তো? কোরআনের ভিতরে ঠিক আছে, এইখানে আপনি ঠিক জায়গায় আপনি প্রশ্ন করেছেন। আপনার আশা বা প্রত্যাশাটা কি? কোরআনের মধ্যে আমরা কি আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি, যা দেখে পড়ে শুনে আমরা বুঝতে পারবো যে কোরআন আল্লাহ পক্ষ থেকে এসেছে? বুঝতে পারেন না? এমন কোন নলেজ যেটা হিউম্যান আগে কোনো মানে হিউম্যানের পক্ষে জানা সম্ভব নয়, বা এমন কোনো কিছু যেটা হিউম্যানের ক্যাপাবিলিটির মধ্যে নাই, যে যেটা বোঝা যেটা ক্রিয়েটরের পক্ষ থেকে আসছে বা একটা স্পিরিচুয়াল কিছু, এরকম কিছু। আচ্ছা, ঠিক আছে। কোরআন যখন ভবিষ্যৎবাণী করে, এটা কি মানুষের পক্ষে জানা সম্ভব পরবর্তী কি হবে ইন দি ফিউচার? কোরআন যদি বলে যে আজকে থেকে 3 থেকে 9 বছরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে, এবং সেভাবে ঘটে, এটা তো মানুষের পক্ষে তখন জানা সম্ভব ছিল না। ওই কারণে যে এই ধরনের প্রবাবিলিস্টিক অ্যাকাউন্ট মানুষ নিজে জানতে পারে না, বলতে পারে না। কোরআন যখন বলেছে গুলিবাতুর রুম ফি আদনাল আরদ, যে রোমানরা কি হয়েছে, হেরে গেছে, কিন্তু ফিবিদে আসিনিন, কিছু সময়ের মধ্যে, এই যে 3 থেকে 9 বছরের মধ্যে, বিদি আসিনিন সারমাদ, ইজ ইট 3 to 9 years or 3 to 7 years? Correct me if I'm wrong. 3 to 9. 3 to 9, yeah? 3 to 9. এই 3 থেকে 9 বছরের মধ্যে যে আবার তারা বিজিত হয়ে যাবে, কোরআন সেটাই বলছে। এবং ঠিক একইভাবে সেটা ঘটেছিল। পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্যের মধ্যে অনেক দিন ধরে যুদ্ধ বিগ্রহ চলছিল। হ্যাঁ, অনেক দিন ধরে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলছিল। হ্যাঁ, এটা আমি জানি। কোরআন কিভাবে এই যে দুটো বিশ্ব, কি বলেন আমরা, ওয়ার্ল্ড সুপার পাওয়ার অফ দি ডে তখনকার সময়ে, তাদের মধ্যে এই যে যুদ্ধ বিগ্রহের কারণে একটা সুপার পাওয়ার সে হেরে গেছে, কিন্তু কোরআন বলছে এই সময়ের ভিতরেই আবার কিন্তু তারা বিজিত হয়ে যাবে। এখন তো ভাই একটু আগে বিজিত হতে পারতো, পরেও বিজিত হতো, বা বিজিত নাও হতে পারতো, পুরোটাই হারানো অবস্থা থাকতে পারতো। কোরআন কিভাবে সেটা নিশ্চিতভাবে বলে দিল এবং ঠিক সেভাবে ঘটেছে। আচ্ছা, এই ঘটনা যে হিস্টোরিক্যালি ট্রু, এটা ইসলামিক রিসোর্সের বাইরে আপনি আমাকে প্রুফ করে দেখান হিস্টোরিক্যালি। হিস্টোরিক্যাল ঘটনা সম্পর্কে আমরা একটা ক্লেম করলে যদি দেখা যায় আমাদের কাছে হিস্টোরিক্যাল কিছু এভিডেন্স আছে যে এরকম ঘটেনি, ঠিক উল্টোটা ঘটেছে, তখন এই দাবিটা খণ্ডিত হয়ে যাবে। এটা আপনি বুঝেন? হ্যাঁ, অবশ্যই বুঝি। হ্যাঁ, নিয়ে আসুন আপনার বিকল্প কি অল্টারনেটিভ আছে যে ইসলামের এই ঘটনার বিরুদ্ধে গেছে। না, আপনি তো ক্লেম করছেন, যাই ক্লেম করছে তার উপর এভিডেন্স যাবে। তারপরে আবার বুঝতে পারছেন না, আমি তো বলছি দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে আমি নিয়ে আসবো হিস্টোরিক্যাল ক্রনিকলস যেগুলো আছে, আর একটা হচ্ছে আপনি তার উল্টোটা নিয়ে আসতে পারেন যেখানে এরকম ঘটেনি। এইরকম অল্টারনেটিভ যেগুলো আচ্ছা, উল্টো, আমি আপনাকে বললাম এখন থেকে 2000 সাল পূর্বে একজন মানুষ ছিল, তার নাম হচ্ছে আলম, তার বাবার নাম হচ্ছে শাহিন। এখন আপনি আমাকে বললেন যে এটা প্রুফ দেন, এখন আমি আপনাকে বলবো যে এটা আপনি আমাকে প্রুফ দেন যে আলম নামে কোনো ব্যক্তি ছিল না 2000 বছর পূর্বে। ভেগ বুঝেন যে এটা এমন প্রমাণের বিষয় তেমন কিছু না। আপনি অত্যাশ্চর্য তেমন কিছু নিয়ে আসেন, কোরআনের মতো যেরকম ব্যাখ্যাটা এসেছে এরকম কিছু নিয়ে আসেন যে দুটো রাষ্ট্র এরকম যদি সুপার পাওয়ার এরকম করেছে, এইরকম কিছু একটা ভেরি হাই রিস্ক প্রবাবিলিস্টিক বিষয়টা আপনি নিয়ে আসেন। এইরকম একটা নামের নাম ছিল, ইভেন্টটা যে ঘটছিল, এই ইভেন্ট প্রমাণ করেন আপনি। যেমন একটা উদাহরণ দিই, যেমন আমি দাবি করলাম যে দেখেন ভাই, যে 1660 বা 64-তে এরকম লন্ডনে কোনো এরকম বড় ধরনের কোনো অগ্নকাণ্ড ঘটেনি, বা ঘটেছে। এর সপক্ষে বিপক্ষে তো আমরা প্রমাণ নিয়ে আসতে পারবো, দুপক্ষে নিয়ে আসতে পারি যে দেখেন এই সময়ে কোনো অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ইতিহাসে লেখা হয়নি, বা বরং এই ঘটনা ঘটেছে কি 1700 শতাব্দীতে বা 1400 শতাব্দীতে, এই সময়ে ঘটেনি। তখন এটা উল্টো একটা এভিডেন্স নিয়ে আসতে পারেন। আপনাকে বলছি, আপনারা এরকম বলেন কিন্তু কোনো পাল্টা প্রমাণ নিয়ে আসতে পারেন না।
হ্যাঁ, ঐতিহাসিক ঘটনাকে সত্যায়ন করার জন্য আমাদের কাছে কি কি পদ্ধতি আছে, পজিটিভ এবং নেগেটিভ পদ্ধতি আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ, বাট আপনাকে বলছি এখানে দেখেন, উপস্থিত থাকতে হবে। লজিক্যালি আপনাকে, আরে পজিটিভ আগে পজিটিভ তো উপস্থিত আছেই থাকতে হবে, ভাই, তারপরে পজিটিভ নেগেটিভ আছে, জাস্টিফাই করব। পজিটিভ তো হ্যাঁ? আছেই, আপনি তো সেগুলো তো জানেন না। এটা প্রুফ দেন হিস্টোরিক্যালি, হ্যাঁ প্রুফ হ্যাঁ, দেন এটা। দেবো সমস্যা নেই, দেবো। এখন আপনি নেগেটিভ কোনো এভিডেন্স আছে আপনার কাছে? এটা আপনি বুঝেন আর না। আমি বলতেছি, আর আমি তো বলতেছি এরকম কোনো ইভেন্টই ঘটেনি তখন। ইতিহাস আপনি পড়েননি? অবশ্যই। হ্যাঁ, কোন কোন ইতিহাসটা পড়েছেন বলেন তো? ওই সময় কারা লিখেছে যে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে পারস্যদের সময় এবং রোমানরা যে একটা যুদ্ধ করেছে, এর কোনো ঐতিহাসিক কোনো বিবরণ পাওয়া গেছে কিনা? আপনি কি কি বলেন? মানে এই স্পেসিফিক ওয়ারের ক্ষেত্রে, হ্যাঁ, না এই স্পেসিফিক ওয়ারের ক্ষেত্রে তো দেখা হয়নি, কারণ এটা তো আমার সেরকম বহুল প্রচলিত কোনো ইভেন্ট না। হ্যাঁ, ভুল প্রচার দেবেন না। কোরআন এটা ক্লেম করছে এবং এই ক্লেম অনুযায়ী এটা সমস্ত বিশ্বে এই গণনাটা বহুল প্রচারিত হয়ে গেছে ভাই। সবাই এটা জানে কোরআন এটা ক্লেম করেছে। এমন লোক তো নেই কোরআন এরকম ক্লেম যে করছে, কোরআনের এই ক্লেমটা শুনেনি, জানেনি ওই সময়। মুসির ভাই, উনি একটা বেসিক প্রিন্সিপাল বলছেন। কনফিউজ ভাই, আপনি কি জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ প্রমাণ কোথায়? হ্যাঁ সায়েন্টিফিক ওয়ে হচ্ছে জন্মগ্রহণ হচ্ছে এই আমার বাবা মা আছে এবং তার থেকে আমি জন্মগ্রহণ করেছি। তার এটা প্রমাণ প্রুফ আছে, আমাকে আমাকে আমার কাছে সার্টিফিকেট আছে, আমাকে কেউ অবজার্ভ করছে আমি জন্মগ্রহণ করছি ওই টাইমে, রেকর্ড আছে যারা এটা। দেখেছে তারা ব্যতীত আর কোথায় প্রমাণ আছে? হ্যাঁ এখন তো বায়াস, যারা দেখেছে তারা তো বায়াস। অন্য কোনো উৎস আছে? আর আমার বাবা মা, আমি বাবা মা ডিএনএ তো টেস্ট করতে বায়াস পারবো। লোক, মানে তারা তো আমার নিজের আমার কথা নিজস্ব বলতে পারে। ডিএনএ আছে, আপনার আমার তো নিজস্ব নিজস্ব লোক, এক্সিস্টেন্ট ডিএনএ আছে। তারা নিজস্ব লোক। হ্যাঁ হুম, নিজস্ব লোকের আমার কথা কাছে আমি যে ডিএনএ, প্রমাণ কি? আমার কাছে যে একটা ডিএনএ আছে, এটা তো ইউনিভার্সাল। ডিএনএ সাথে আপনার দাবি, আপনার কাছে ডিএনএ আছে, তার প্রমাণ কোথায়? হ্যাঁ এটা প্রুফ করতে পারবো আমি যখন তখন। কোথায় প্রমাণ করুন দেখি এখন। আমার ডিএনএ আমি ল্যাব টেস্ট করতে পারবো, আমার ডিএনএ এর গঠন। ল্যাবে তো আপনি তো ল্যাবে আপনার লোকই দাঁড় করাবেন আপনি। ও মা, এটা তো আপনার যে কোনো লোক, আপনার পক্ষের কোন ডক্টর নিয়ে আসেন, আপনার ওকালতি করে এরকম কোন ডাক্তার, তাও প্রুফ করে দেবে। আপনাকে তো সেই একটা কথাই হিউম্যান বলছি হওয়ার যে জন্য, আপনি আপনার একটা পক্ষ থেকে হিউম্যান হওয়ার প্রমাণ নিয়ে জন্য। আসুন। হিস্ট্রিক্যাল কোন মানে ঐতিহাসিক ঘটনা এগুলো কি হ্যাঁ মানে আপনার কাছে কি এটা মানে মিথ্যা, মানে ঐতিহাসিক মানে কি মিথ্যা মনে করেন আপনি এরকম কিছু? না, কোনো সময় না, আচ্ছা, তাহলে যে সোর্সের উপর কোরআন, ডিপেন্ড করবে। একটু শুনেন ভাই, সেই সোর্সটা তো মনে করেন ৭১ সালে যে যুদ্ধ হয়েছে এই সোর্সটা কি আপনি আহ, বাংলাদেশের এই যে ধরেন তৎকালীন যে যারা মুক্তিযোদ্ধা ছিল বা যারা লেখালেখি করছে, তৎকালীন যারা সাংবাদিক ছিল, আমরা তো তাদের থেকেই পাই নাকি? না, আমার আরো অনেকগুলো সোর্স আছে, এটার উপর অনেকগুলো রেকর্ড আছে, সেটার কি উপর সোর্স পাই। আছে? এবং তারা যখন ঐক্যমত হয় তখন আমরা সেটা গ্রহণ করি। কোরআন যে ১৪০০ বছর আগে ছিল এটা কি নন মুসলিম সোর্সের মধ্যে আছে? আপনি কি মনে করেন? না নেই, আছে কিনা আমি জানি না সঠিক আসলে। মানে নেই জানি না, কোনটা কোনটা গ্রহণ করব? জানি না, গ্রহণ করতে পারেন, কারণ থাকতেও পারে, যেহেতু ওই টাইমে অনেক নন মুসলিম এক্সিস্ট করতো। আচ্ছা, মুসলিম সোর্স থেকে এটা আপনি গ্রহণ করবেন না কেন? গ্রহণ করবেন না ধরুন মুসলিম সোর্স থেকে আসলে? কারণ এটা তাদের ফেভার, যেমন সারওয়ার ভাই বললেন যে আপনি নিজের বাবা মাকে ইউজ করতেছেন, সেটার কারণে, কারণ এটা ইউনিভার্সাল না। আচ্ছা, নন মুসলিম সোর্স থেকে আসলে সেটা কি ইউনিভার্সাল হয়ে যাবে? হ্যাঁ সেটা যদি মিলে যায় তাহলে অবশ্যই ইউনিভার্সাল হবে, কারণ দুটা মানে মানুষ এই যখন ঐক্যমত হয়, আমরা এই একাধিক মানুষ যখন ঐক্যমত হই, ইউনিভার্সাল কোনো বিষয় নিয়ে ঐক্যমত ইউনিভার্সালের হই। সংজ্ঞাটা কি ভাই? কনফিউজ ভাই, ইউনিভার্সাল বলতে কি বুঝেন হ্যাঁ আপনি? যেটা হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য, যেমন আমরা সবাই সূর্যকে দেখতে পাই, এখন আমিও বলবো হুম, এটা সূর্য, আপনি বলবেন এটা সূর্য, এরকম। কিন্তু যেমন কিন্তু ওই সময় 1971 সালে যে ওয়ারটা হয়েছিল, 1971 সালে। হ্যাঁ ও ৭১ সালে আমি দেখিনি, আমি তো বই থেকে বলতেছি ভাই। হ্যাঁ 71 সালে যে ওয়ার, সেখানে আমরা ইন্ডিয়ান হিস্টোরিয়ানের কাছে যে বর্ণনাটা পাই, আমেরিকান হিস্টোরিয়ানের সাথে একই বর্ণনা পাই, এজন্য আমরা এই পুরো পৃথিবীটাকে ইউনিভার্সাল মনে করে নিয়েছি। আপনি যে বললেন নন মুসলিম সোর্স থাকলে নাকি ইউনিভার্সাল হয়ে যাবে, আমি জীবনে এই প্রথম এইরকম একটা ডেফিনেশন শুনলাম। আচ্ছা ঠিক আছে, আপনার ডেফিনেশন আমি মেনে নিলাম। তার মানে এখন আমরা দেখাবো নন মুসলিম সোর্স থেকেই যে কোরআন বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি ছিলেন, একটা ধর্মের প্রবর্তক হইছে, তিনি বিভিন্ন যুদ্ধ করছেন বা বিভিন্ন যে সামাজিক ঘটনাগুলো নন মুসলিম সোর্স থেকে আছে। তার মানে এটা আপনাকে ধরে নিতে হবে এটা ইউনিভার্সাল। এন্ড এটা, আরে ভাই না, একটু রোমের argument দেখেন। যুদ্ধটা, আরে রোমের confuse ভাই, যুদ্ধটা আমি শেষ করে নাই, একটু শুনেন, পয়েন্টটা মেক করি আগে। হ্যাঁ, তার মানে মানসুর ভাই আপনাকে যেটা দেখাতে যাচ্ছে যে কোরআন ক্লেম করতেছে, তার মানে যেহেতু
আমরা নন মুসলিম সোর্স থেকে দেখালে ইউনিভার্সাল হয়ে যাবে যে কোরআন ছিল, এটা ইউনিভার্সালি ট্রুথ, এন্ড কোরআন ক্লেম করতেছে, তাহলে আপনি সেই ক্লেমটা অ্যাকসেপ্ট করবেন কিনা বা চ্যালেঞ্জ করবেন কিনা সেটা তো এস্টাবলিশ হয়ে যাচ্ছে যখনই আমরা দেখাবো এখন নন মুসলিম সোর্স থেকে। তো মানসুর ভাই আপনি দেখাবেন নাকি আমি ইয়ে করে নিয়ে আসবো কোন নন মুসলিম সোর্স থেকে? আমি ওনাকে যেখানে ইতিহাসের বিষয়গুলো, উনি তো নিজেই ইতিহাসের যে ক্রনিকলগুলো নিজে জানেন না, তা ওনাকে কি দেখাবেন? ইতিহাসের ক্রনিকল যারা লিখেছে, গ্রিক বা যে রোমানস বা পার্সিয়ান যারা লিখেছে, আপনি থিওফানিস দি কনফেসার যে ছিল বাইজেন্টাইন এম্পায়ার সম্পর্কে লিখেছিল এরকম, উনি তো এর সম্পর্কে নিজেই জানেন না, তাহলে ওনার বক্তব্য এনে কি হবে এখানে? এই জন্য রবার্ট হয়ল্যান্ডের যে বইটা ইসলাম, ওই যে যারা বাহির থেকে যারা দেখেছে ওই বইটা যদি উনি পড়ে থাকেন তাহলে ওনার ইতিহাস সম্পর্কে, ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জেনে যাবেন। এখন কথা হচ্ছে ভাই, এখানে আপনি যদি সহজ দুটো পদ্ধতি, বারবার বলছি দুটো পদ্ধতিতে এখানে কোরআনের দাবিকে এটা খণ্ডন করা যায় খুব সহজে। একটা হচ্ছে যে আপনি যদি এই কন্টেম্পোরারি অর্থাৎ তৎকালীন সময়ের কোনো ঐতিহাসিক কোনো বিবরণকে নিয়ে আসতে পারেন এখানে এবং দেখাতে পারেন যে ইতিহাসবিদরা, ক্রনিকল যারা লিখেছেন, ইতিহাস যারা লিখেছেন, তাদের সাক্ষ্য হচ্ছে এরকম যে এইরকম ঘটনা ঘটেইনি, কোরআন বানিয়ে বলেছে, উদ্ভট সব কিছু বানানো, তাহলে তো কোরআনের এই যে একটা দাবি সেটা খণ্ডন হয়ে গেল যে কোরআন বলেছে ওই সময় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই সময়কালে এটা টাইম ফ্রেম আমরা পেয়ে গেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ছিলেন আমরা জানি, আমরা কখন, আমরা হিজরি সন তো শুরু হয়েছে 622-তে হিজরি সন শুরু হলো, এখন খ্রিস্টান এরা। এখন আমরা জানি যখন যে এই যে কোরআন যখন এই কথাটা বলেছে কখন এটা কোন হিজরিতে বলা হয়েছিল, এই প্রসঙ্গে আমরা এখন কন্টেম্পোরারি সেকুলার হিস্ট্রিতে গিয়ে দেখতে পারি ওইখানে রোমানদের অবস্থা কী ছিল, তাদের মধ্যে কি পারস্যদের সঙ্গে কোনো যুদ্ধবিগ্রহ ছিল কিনা এবং তাদের পজিশনটা কী ছিল, রোমানরা কি আসলে পরাজিত হয়েছে কি না এবং পরে তারা আবার বিজিত হয়েছে কিনা। এর উল্টোটা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কোরআনকে খণ্ডন করা যায়। আজ পর্যন্ত কেউ আপনারা নাস্তিক ইসলামিক সমালোচনা নিয়ে আসতে পারছেন না, যেমন সূরা নিয়ে আসতে পারছেন না সেই প্রমাণ নিয়ে আসতে পারছেন না, কেন ভাই? আপনি এইটাকে প্রুফ করেন না যে ওই কোন একটা ক্রিয়েটর আমাদের সাথে কমিউনিকেট করেন, তারপরে তো আমরা কোরআন কমিউনিকেট কি করা হয় সেটা হচ্ছে কোরআন, তাই না? আবার একই দিকে যাচ্ছেন আপনি। কোরআনে ক্রিয়েটর যে কমিউনিকেট করেন, কমিউনিকেশনের অনেকগুলো পদ্ধতি হতে পারে। এক হচ্ছে সরাসরি আপনার সঙ্গে কথা বললেন, একজন ক্রিয়েটর আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, বা একজন ক্রিয়েটর আপনাকে কোন একটা নবী রাসূলের মাধ্যমে তার মাধ্যমে আপনার সঙ্গে কথা বলতে পারেন। এখন কেউ যদি এরকম বলে আমার সঙ্গে সরাসরি স্রষ্টা এরকম কথা বলেছেন, আপনি যদি বলেন এখানে স্রষ্টা আপনাকে বলেছেন, আমরা কি বিশ্বাস করব আপনার কথা? আমি যদি বলি আমার সঙ্গে স্রষ্টা বলেছেন যে কনফিউজড মুসলিম আসলে একজন এজেন্ট, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না, কারণ আমি যা বলি, আমি যেটা ক্লেম করি সেটা প্রমাণ হয় না। সুতরাং আমার যে একটা দাবি যে আমার কাছে স্রষ্টা কমিউনিকেট করেছেন সেটা আপনার কাছে প্রমাণ হবে না। তখন আপনি কি চাইবেন জানেন? আপনি অন্য কিছু একটা চাইবেন, কি আপনাকে স্রষ্টা বলেছেন, যার মাধ্যমে প্রমাণ হয় যে এই কথাগুলো স্রষ্টার পক্ষ থেকে ছাড়া আর কারোর কাছ থেকে আসতে পারে না। আবার সেই কন্টেন্টে আপনি যাবেন যে আপনার বক্তব্য বা কমিউনিকেশনের মধ্যে এমন কি পাওয়া যাবে যেখানে এটা মানুষের পক্ষে এ ধরনের কথা বলা সম্ভব নয়। ঠিক যেভাবে আমরা কোরআনের কথা বলছি যে কোরআনের মধ্যে এমন কিছু কি আছে যেটা প্রমাণ করে যে স্রষ্টার পক্ষ থেকে ছাড়া কোনো আসতে পারে না, তাহলে এই পদ্ধতিতে আমরা সেটা উপস্থাপন করলাম যে কোরআনের মধ্যে আছে এমন ঐতিহাসিক ঘটনার বর্ণনা আছে যে মানুষ সেটা জানতোই না। ওই যে ফেরাউনের যে রব হওয়ার কথা, খুদা বা গড হওয়ার যে ক্লেমটা, ওটা কোনো মানুষই জানতো না আগে, এটা ভুলে গিয়েছিল ওই সময়ে। আরবদের মুশরিকরা জানতো না, খ্রিস্টানরা জানতো না, ইহুদিরা জানতো না, আপনি অন্য কোথাও আপনি কারো কাছ থেকেই সেই ইনফরমেশনটা পাবেন না। কোরআন বলেছে যে ফেরাউন নিজেকে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি এরকম সর্বোচ্চ একজন খোদা। হ্যাঁ, এই ক্লেমটা ফেরাউন করেছে, কোরআনের দাবি সেটা। আমরা ঠিক এখন আপনাকে জিজ্ঞেস করছি, এটা তো ফেরাউনদের কাছে থেকে যে এই ধরনের যে কিছু দাবি, এটা তো মানুষ আগে কখনো বলতে পারতো না, কারণ এটা হাইরোগ্লিফিক্স ওরা ভুলে গিয়েছিল। কেউ হাইরোগ্লিফিক্স জানতো না এক সময়। 7th সেঞ্চুরিতে, এই যে 7ম খ্রিস্টীয় শতাব্দীতে
মানুষ এটা জানতো না, অষ্টম শতাব্দী জানতো না, নবম দশম 11তম যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা মেথড আল্লাহ দিয়েছেন, ওটা কিভাবে শনাক্ত করা যায় যে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা। তার মানদণ্ড হচ্ছে যে এটা এমন পদ্ধতিতে এটা সুবিন্যস্ত আছে যে এই বিন্যস্ততা মানুষ করতে পারবে না, এই ধরনের ভাষাশৈলী মানুষ তৈরি করতে পারবে না, এটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড। এবং এই স্ট্যান্ডার্ড যে এরকম, উনি বলছেন যে দেখো তোমরা যদি এরকম একটা সন্দেহ করো তাহলে এই স্ট্যান্ডার্ডের মানদণ্ড অনুযায়ী তোমরা এটা তৈরি করে নিয়ে আসো। কেউ নিয়ে আসতে পারছে না। তাহলে এটা কি প্রমাণ হলো? যে এই স্ট্যান্ডার্ড যেভাবে উনি বলেছেন এটা হচ্ছে একটা ঐশী গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। যেহেতু মানুষ সেটা তৈরি করতে পারছে না, শুধু এই স্ট্যান্ডার্ডটা প্রমাণ হয়ে গেল, এখানে আল্লাহর স্ট্যান্ডার্ড এটা ছিল, এটা মানুষ অনুকরণ করতে পারছে না। এই জন্য আপনাদেরকে বারবার বলছি যে একটা অনুকরণ করে নিয়ে আসুন। এখন অনুকরণ করা তো দূরের কথা, আপনারা বলছেন যে না অল্টারনেটিভ কোনো সোর্স হতে পারে। আরে ভাই, কে সেই অল্টারনেটিভ সোর্স? নিয়ে আসেন তাদেরকে, আমরা দেখি, যাচাই করি। কোরআনকে প্রমাণ করার জন্য সার্বক্ষণিকভাবে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি একটা ডিফারেন্ট প্রমাণ এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই প্রমাণটা হচ্ছে কোরআনের যে গঠন পদ্ধতি, কোরআনের বিন্যাস পদ্ধতি, কোরআনের তারকিব তাবির, কোরআনের যে ভাষাশৈলী, এটা দিয়ে কোরআন এই পৃথিবী ধ্বংস হওয়া পূর্ব পর্যন্ত, বিশ্ব ধ্বংস হওয়া পর্যন্ত এটা প্রমাণ হিসেবে এটা দাঁড়িয়ে থাকবে। কীভাবে? যে কোরআনের যে গঠনশৈলী, গঠন বিন্যাস, এটা মানুষ অনুকরণ করতে পারবে না। যখন মানুষ নিজেই তার স্বচক্ষে দেখবে, সে চেষ্টা করেও পারছে না, তার কাছে কী মনে হবে জানেন? কেন পারছি না আমি এটা? মানুষের তৈরি হলে তো মানুষ করতে পারতো, কিন্তু এটা করতে পারছি না। তাহলে এটা কিভাবে সম্ভব, যে কিভাবে আচ্ছা, অসম্ভব? আমি একটা কথা বলি, হ্যাঁ। আপনার এই ক্লেমটা সবার জন্য না, কারণ যারা অ্যারাবিক জানে না তারা কিভাবে চেষ্টা করবে? তারা আরবদের কাছে যাবে, যারা আরবিক জানে তাদের কাছে যাবে। হাজারো হাজারো লক্ষ লক্ষ লোক নন মুসলিম আছে যারা আরবি শিখছে, শিখে যাচ্ছে। সো আপনি আমাকে বলতেছেন যে একটা রিলিজিয়ন ট্রু কিনা সেটা জানার জন্য ওই প্রত্যেকের অ্যারাবিক শিখতে হবে, তাহলে এটা কিভাবে সম্ভব? প্রমাণ কিন্তু সবার জন্য উন্মুক্ত, বা প্রমাণ এই খণ্ডন করার জন্য সবার জন্য উন্মুক্ত থাকে না। ওই কারণে কারণ জানেন, শুধুমাত্র যারা এই ব্যাপারে এক্সপার্ট বা পারদর্শী বা পণ্ডিত তারাই করতে পারে, লে পিপুল করতে পারে না। লে পিপুলের জন্য প্রমাণ চাওয়া হয় না, বুঝতে পারছেন? কারণ ওরা যোগ্য না। তখন আপনারা শরণাপন্ন হবেন কাদের কাছে? যারা এটা প্রমাণের সপক্ষে বা বিপক্ষে কোনো কিছু একটা উপস্থাপন করতে পারে, তারা এইভাবে পারদর্শী এবং পণ্ডিত। আপনি আম পাবলিক হয়ে কীভাবে আপনি প্রমাণ খণ্ডন করবেন? আপনি প্রমাণের তো ফ্র বুঝেন না। এই জন্য এই যে লেই পিপুলদের কাছে বলা হচ্ছে, তারা যদি করতে পারে না, তারা যাক তাদের সাপোর্টের জন্য যারা পারবে তাদের কাছে। হ্যাঁ, ওই যে কোরআন বলেছে যে তোমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাছে যেতে চাও, সবার জন্য না। হুম, প্রমাণের ভিত্তিটা তো এমন হওয়া উচিত যেটা সবার জন্য প্রযোজ্য হবে, কারণ হিসাব তো সবাইকে দিতে হবে একসাথে। আপনার যারা চ্যালেঞ্জ করবে, যারা চ্যালেঞ্জ করবে তাদের জন্য, আর যারা বিশ্বাস করবে, যারা কিছু লোক থাকবে যারা যাচাই করবে। আপনি তো ওষুধ ব্যবহার করেন, তাই না? চিকিৎসা আপনার জন্য থাকে, তার মানে কি আপনাকে ডাক্তারি পড়তে হয়? এবং এই কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসো, এটা বলা হয়েছে আইএম এর জাহেলিয়া যুগের যারা সাহিত্যিক ছিলেন, পার্টিকুলারলি অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন এটা তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, কারণ ওই টাইমে আইএম এর জাহেলিয়া আরবগণ সাহিত্য শিল্পে খুব পারদর্শী ছিল। সো তাদেরকে তো চ্যালেঞ্জ করা হয়েছিল। কোন অধিকাংশ মুফাসসিররা বলেছে এই যে চ্যালেঞ্জটা উন্মুক্ত না সবার জন্য? কারা বলেছেন? না না, ওটা পড়েছেন? ওটা কোরআনের কোন মুফাসসির বলেছে যে এটা তো আরবদের যে পণ্ডিত যারা ছিল তাদের উদ্দেশ্যে তো বলা হচ্ছে, কারণ তারাই তো ছিল এখানে পারদর্শী এটা করার জন্য। হ্যাঁ তারা আমি যখন ওটাই পারেনি, বলতেছি, আমি তো তারা ওটাই যখন ওটা বলতেছি, পারেনি, কিন্তু ওরা তো এখন আর জীবিত নাই কেউ, না, আর ওই তারা টাইমে আমরা পারেনি। যেতে পারবো না। ভাই ওই চ্যালেঞ্জটা তো সবার জন্য থাকলো, সমাজের চ্যালেঞ্জটা পক্ষে তো আছে। আপনারা চ্যালেঞ্জটা তো বুঝছেন না, যতদিন থাকবে ততদিন থাকবে কোরআন। বর্তমানে কি সেই সাহিত্যিক গুলা বেঁচে আছেন কেউ? এখন কে বেঁচে আছেন তাদের মধ্যে আরবিক? আপনি নসিব ভাইয়ের এই কোরআনের এটা দেখেছেন? আলোচনাগুলো একবার দেখবেন, আপনাকে বলবো ইউটিউবে গিয়ে আমাদের লাইভ স্ট্রিম আলোচনা করবেন। সারোয়ার ভাই দেখেন, অনেক কিছু। হ্যাঁ, আমাদের কনফিউজ ভাইকে বলছি, দেখেন আরবরা তো বেঁচে আছে, এখনো আরবি ভাষায় কথা বলতেছে। এখন কেউ যদি অবিশ্বাস করে কোরআনকে আল্লাহর পক্ষ থেকে আসেনি, তাদের জন্য এই চ্যালেঞ্জটা প্রযোজ্য। তারা যদি চায়, ইচ্ছা করে যদি এরকম এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারে, তাদের সামনে তো এই অপরচুনিটিটাও সুযোগটা আছে, কিন্তু তারা কেন পারছে না? আপনার কাছে এখন আমরা এই কোরআনটা হিউম্যানের উপরে কি জন্য নাজিল হচ্ছে বারবার এই কিতাবগুলো? কোনো অন্য কোনো থার্ড পার্টি কোনো নিয়ে আসতেছে না কি জন্য আমাদের কাছে? কোন কিতাবটা বলছেন আপনি? আমরা হিউম্যানকে কি জন্য বিলিভ করবো আসমানি কিতাবগুলো? আরে ভাই, আমি বলছি কোরআনকে, আপনি বলছেন আসমানি কিতাব। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল সবগুলোর কথা বলতেছি আমি। হ্যাঁ,
আল্লাহ আমাদেরকে এগুলো বলেছেন, হিউম্যানের উপর নাযিল হচ্ছে তাওরাত কেন জাবুর বারবার? ইনজিল সম্পর্কে বলেছেন, উনি পাঠিয়েছেন ওই এখন গাইডেন্সটা হিউম্যান্সের দরকার। মনসুর ভাই উনি জিজ্ঞেস করছেন যে এগুলো মানুষের হিউম্যানের উপর নাজিল হয়েছে কেন? কারণ গাইডেন্সটা ওটার উদ্দেশ্য কি, নাজিল হওয়ার উদ্দেশ্য মানুষের কি? জন্যই তো গাইডেন্সটা এসেছে, ওটা তো আর পশুপক্ষের জন্য এসেনি সরাসরি। করে দিয়ে আছে, কোরআন নিজেই ঠিক করে দিয়েছে, বলেছে যে তো এটাতে কোরআন ঠিক যদি করে দিবে কেন ভাই? তো ও তো কোরআন টাকা ঠিক করে দিবে কেন এটা? আপনি কেন ঠিক করে দিবেন কোথায় ভাই? কে ঠিক করে দেবে? কে ঠিক করে দেবে? হ্যাঁ, তো কে ঠিক ওইটাই করে তো, কোনো দেবে? একটা থার্ড পার্টি দরকার, হিউম্যান ব্যতীত কোনো অন্য কোনো থার্ড পার্টি দরকার এটা ঠিক করে দেওয়ার থার্ড জন্য। পার্টি যে বলবে সেটা তার কথাটা কি হবে? থার্ড পার্টি যে হ্যাঁ? বলবে, যে টাকা তৈরি করবে সে ঠিক করে দেবে না হ্যাঁ, অন্য কেউ দেবে? সেটা সেটা কোনো ফেরেশতা হতে পারে বা অন্য কোনো ক্রিয়েশন আরে হতে পারে, বা কনফিউজ ভাই, সেটা টাকা যে সেটা তৈরি আল্লাহ করছে, হতে পারে। না, যে সরকারের টাকা তৈরি করবে, নাকি? যে টাকার তৈরি করবে সে যদি না বুঝে, থার্ড পার্টি কি করে বুঝবে জিনিসটা? সেটাই তো। টাকা হ্যাঁ, আমি তৈরি কি করতেছি, আমি বলতেছেন এটা? আমি আমি নির্ধারণ করে দিব। শুনেন কনফিউজ ভাই, টাকা মনে করেন আমি তৈরি করছি। তাহলে আমি হ্যাঁ। নির্ধারণ করে দিব যে এটা হচ্ছে যে আমার রিয়েল টাকা চিনার এটা হচ্ছে উপায়। এর বাইরে গেলে তোমরা বুঝবে এটা জাল। এটা তো আমি ডিসাইড করব, কারণ আমি বানাইছি, এটা আমি জানি যে কোনটা। আরে ভাই শেষ করি। কিন্তু আমরা তো আর জানতেছি না আপনি বানাচ্ছেন, কিন্তু টাকার ক্ষেত্রে তো আমরা জানতে পারতেছি যে এটা একটা বাংলাদেশ গভর্নমেন্ট বানাচ্ছে, যেমন আরে বাংলাদেশ ভাই, সরকার সেটা বানাচ্ছে এটা। শুনুন না, আমরা টাকার কোরআন গায়ে থেকে লেখা আছে যে এটা অতি সত্য বানাইছে। বাংলাদেশ আমরা সরকার কোরআন আপনি থেকে- দেখেছেন? বাংলাদেশ সরকার আপনি দেখেছেন? হ্যাঁ, বর্তমানে তো সরকার আছে, সরকারকে আমরা দেখতে পাই না। কি সরকার কোথায় দেখেছেন? সরকারটা কোথায়? কত হাইট সরকারের? লম্বা কতটা কি সরকার? কি লজিক্যাল আপনারা দেখেন যে গভর্নমেন্ট এক্সিস্ট করে না, এরকম বলতে চাচ্ছি, মানে আরে গভর্নমেন্ট God এক্সিস্ট exists, এটা তো আরে illogical ভাই, কথা ভাই। গভর্নমেন্ট এক্সিস্ট, আপনি গভর্নমেন্ট দেখেননি? আপনি গভর্নমেন্ট দেখেননি, আপনি গভর্নমেন্টের মানুষ দেখেছেন, যে লোকগুলো হ্যাঁ। গভর্নমেন্টের পক্ষে কাজ করে তাদেরকে দেখেছেন। হ্যাঁ, রাষ্ট্রপ্রধানকে ঠিক আছে, দেখেছেন, মন্ত্রীকে দেখেছেন, কিন্তু গভর্নমেন্টকে দেখেননি। গভর্নমেন্ট কোনো হ্যাঁ। লোক না, বুঝতে পেরেছেন? ওটা একটা একটা প্রতিষ্ঠান, idea। একটা প্রতিষ্ঠান, একটা আইডিয়া। ঠিক তেমনি আমরা বলছি এখানে, আপনি তো গভর্নমেন্ট দেখেননি, আমাদের কোরআনের ভিতরে না না, আমি ওটা বলতে চাইনি যে গভর্নমেন্ট রিলেটেড যারা মানুষ তাদেরকে তো দেখেছি, কিছু confused, নমুনা পাইছি confused, তাদের, মানে confused থার্ড ভাই। পার্টি দেখছি আরে আমরা। ভাই, রাসূলুল্লাহ সাল্লামকে দেখেছেন? যারা কোরআন, তারপরে কোরআন নাজিল হয়েছে, সাহাবারা দেখেছেন ওখান থেকে। হ্যাঁ, থার্ড পার্টিতে না, দেখেছেন। সে তো থার্ড পার্টি না তো, সে আমাদের মতোই হিউম্যান, কোন ফেরেশতা বা অন্য কেউ নিয়ে আসলে বিশ্বাস করতে সারা ভাই, লেটস গিভ হিম সাম ফ্যাক্টস। কোরআনে বলা আছে এরকম যে বড় বড় যে সাগরগুলো আছে, মহাসাগর যেগুলো আমরা বলি, হ্যাঁ, ওশানস, এগুলোর মধ্যে আভ্যন্তরীণ কিছু তরঙ্গ আছে, কোরআন সেটা বলেছে। এই ইনফরমেশনটা কোরআন কোথা থেকে নিয়ে আসলো? সেটা আমি জানি না, আমি কিভাবে জানবো কোথা থেকে নিয়ে এসেছে? এটা তো মানুষের পক্ষে জানা সম্ভব না ওই সময়ে, কারণ টেকনোলজি ছিল না কে এরকম বললো জানার। সম্ভব না? একটা টাইমে তো মানুষ এটাও জানতো না যে মোবাইল আবিষ্কার করা সম্ভব, পরে তো জানতে এই ভাই, পারছে। শুনুন, নলেজ শুনুন, কখন? শুনুন, আপনি বুঝতেই পারছেন না ব্যাপারটা। আজ থেকে 1400 বছর পূর্বে মানুষের এরকম সাবমেরিন ছিল না, যে সাবমেরিন দিয়ে এই মহাসাগরের নিচে সে গিয়ে এই যে আভ্যন্তরীণ যে ইন্টার ওশানিক ওয়েভস যেগুলো আছে, হ্যাঁ, আভ্যন্তরীণ তরঙ্গ যেগুলো আছে, সে পর্যবেক্ষণ করবে, সেই টেকনোলজি মানুষের ছিল না। আজকে আমরা সাবমেরিন তৈরি করতে পেরেছি, 1400 বছর আগে সাবমেরিন ছিল না। কিন্তু কোরআন যখন বলে এই যে কিন্তু- ইনফরমেশনগুলা, এগুলা তাহলে সাবমেরিন ছাড়া মানুষ বুঝলো কিভাবে ভাই? কিন্তু কোরআন কিভাবে কিন্তু বুঝবে? এটা কিন্তু বর্তমানে এই এই হাইপোথিসিসটাও তো আছে যে পূর্বে অনেক উন্নত সভ্যতা ছিল, বিলীন হয়ে গেছে সব, এরকম এমনটা না। পূর্বে যে অনেক সভ্যতা অনেক এর আগেও ছিল, ডিজিটাল আপনি আমাকে অনেক সভ্যতা ছিল, তাহলে অনেকগুলো এরকম বই থাকতো। অনেক সভ্যতা থাকলে অনেকগুলো বই থাকতো। কোরআনে কেউ তো এই ব্যাপারে কোনো আলোচনা করেনি ভাই, যে আভ্যন্তরীণ তরঙ্গ আছে সমুদ্রের মধ্যে, মহাসাগরের মধ্যে আভ্যন্তরীণ তরঙ্গ আছে। আপনি দেখাতে পারবেন কোনো বই থেকে এরকম, কোরআন ছাড়া? বায়োলজি আবিষ্কার হওয়ার আগেই লিওনার্দো দা ভিঞ্চি মস্তিষ্কের গঠন বর্ণনা করছেন। সো আপনি কি বলবেন লিওনার্দো দা ভিঞ্চি কোনো স্পিরিচুয়াল কোনো তথ্য পাইছে? মস্তিষ্কের কি লিখেছেন উনি, যেটা মানুষের পক্ষে মস্তিষ্কের সম্ভব ছিল না ওই স্কেচ সময়? আঁকছেন, হুম, মস্তিষ্কের স্কেচ আঁকছেন। মস্তিষ্ক দেখতে কেমন? মস্তিষ্ক দেখতে কেমন? ওটা মস্তিষ্ক খুললে দেখা যায় না? হ্যাঁ, আপনি একটু যদি এখন মস্তিষ্ক- একজন ওই টাইমে শুনুন, ওই টাইমে confused বায়োলজি ভাই, আবিষ্কার হয়নি। একটু কনফিউজ ভাই, হ্যাঁ, একটু বলেন। করেন। আপনি যে এখন ভাই, আপনি basic জিনিস একজন বোঝেন মৃত না। মানুষের মস্তিষ্ক খুলে আপনি দেখেন, আপনি কি ওটা লিখতে পারবেন না, দেখতে পারবেন না, স্কেচ করতে পারবেন না? সেটা তো এখন সায়েন্স আবিষ্কার হচ্ছে, তখন তো আরে ছিল ভাই, না। সায়েন্স বাদ দেন, আপনি নিজে সায়েন্সের কোনো কিছু আপনি জানেন না। ধরুন আপনার কাছে একটা হ্যাঁ। ডেড বডি আছে আপনার সামনে, এই ডেড বডির মাথাটা খুলে আপনি কি এখানে দেখতে পারবেন না মস্তিষ্কটা কিরকম? পারবেন না? আপনি মস্তিষ্কের স্কেচ এবং নিউরন সহ সবকিছু বলতে পারবেন? আপনি ডেড বডি দেখেছেন কখনো ভাই? নিউরন দেখেছেন? না। আমাদের শরীরের যে মস্তিষ্কের ভিতরে যে রক্তর যে বিভিন্ন এই যে আমরা শিরা ধমনী যেগুলো আছে, স্নায়ুতন্ত্রের যে স্নায়ুগুলো যেগুলো আছে, এগুলো তো ভাই অদৃশ্য তেমন কিছু না, এগুলো দেখা যায়। আমি বলি উনার স্কেচ আমাকে কোনো শেষ করতে সাধারণ দিন, স্কেচ না। আমাকে শেষ করতে দিন ভাই। হ্যাঁ, ঠিক এগুলো আছে। অদৃশ্য তেমন কিছু না। আমাদের রক্তনালী, ধমনী, শিরা, স্নায়ুতন্ত্রের যে স্নায়ুগুলো,
এগুলো অদৃশ্য কিছু নয়, এগুলো আপনি দেখতে পারেন। যখন একটা ডেড বডিকে আপনি এরকম করে তাকে খুলে মস্তিষ্ক খুলে দেখবেন, ওইখানে আপনি ওগুলোকে দেখতে পাবেন। এটা তো এমন কিছু হ্যাঁ, না এখন যেটা আমি দেখা বলি। যায় না। আমি আস্তে বলি। আস্তে, ধীরে ধীরে, একটু ধীরে ধীরে পাই। ওইটা ওনার- আপনি এখন দেখতে পারবেন, এখন পারবেন, কোনো ধরনের যন্ত্র ছাড়াই। আচ্ছা আমি বলি ভাই, একটু বলি আমি। উনি যে স্কেচটা আঁকছিলেন ওটা পুরোপুরি আল্ট্রাসনোগ্রাফি করার পরে যেমন স্কেচ হয় ওরকম স্কেচ আঁকছেন উনি। আপনি কি পারবেন ওটা? আপনি যদি পারেন তাহলে আমি এখন সবকিছু মেনে নেব। আপনাকে আল্ট্রাসনোগ্রাম ভাই, স্কেচ আঁকতে এখন আঁকতে হবে। একটু একটু বুঝাই, শুনেন, না একটু বোঝার চেষ্টা করি শান্ত ভাই, একটু বোঝার চেষ্টা করি। একজন মানুষ যদি এখন সে এরকম সার্জারি ওপেন সার্জারি করে, সে একটা ডেড বডিকে, একটা ডেড কর্পসকে, সে এরকম বিভিন্ন অঙ্ক প্রত্যঙ্গ নিজে দেখে, সে তার আর্টিস্ট স্কিল দিয়ে সে এটা যদি লিখে ফেলে, এটা কি আপনি মনে করেন এটা অলৌকিক হয়ে গেল? সে নিজেই তার যা দেখছে তাই লিখছে। লিওনার্দো দা ভিঞ্চি, উনি কি শবদেহ বা মরদেহ বিচ্ছেদ করে উনি কি সেটা স্কেচ করেছেন নাকি এমনি এমনি করেছেন? এখন মৃতদেহ খুলে স্কেচ করেছেন এমন কোনো তথ্য তো পাওয়া যায় না হিস্টোরিতে, কারণ ওই টাইমে ও খুবই আপনি স্ট্রিক্ট ছিল, ওনার পুড়িয়ে সম্পর্কে দেওয়া আপনি হতো। পড়েছেন? আমি বলি ওই টাইমে খ্রিস্টানের শাসন চলতো ওনাদের এলাকায়। তো এরকম কোনো কর্মকাণ্ড করলে সেখানে তো পুড়িয়ে মারা হতো ওই টাইমে। তাহলে আপনি লিওনার্দো দা ভিঞ্চির জীবনী পড়েছেন আপনি, না? হ্যাঁ অবশ্যই। কোথায় পড়েছেন? লিওনার্দো দা ভিঞ্চির হচ্ছে কোন বইটা পড়েছেন তার history- বায়োগ্রাফির? তার বায়োগ্রাফি বিভিন্ন যে হিস্টোরিয়ান উইকিপিডিয়া সহ বিভিন্ন বিভিন্ন হচ্ছে ভিডিও রেফারেন্স সহ যেগুলো আছে এগুলো দেখি। এগুলো পড়েছেন আপনি? তারপরে ওই একটা reference বই বইটা পড়েছিলাম তো আমাদেরকে- PDF, ওই বইটার নাম মনে নাই, আপনারা যদি বলেন আমি ওটা দিতে পারি, সমস্যা নাই। আমি অনেক পিডিএফ পড়ছি না, অনেক অনেক আগে। ব্রিটিশ জার্নাল অফ জেনারেল প্র্যাকটিস, পিয়ার রিভিউড জার্নাল। হ্যাঁ, ওইখানে দেখেন 2012-এ জুন সংখ্যার 62, এই সংখ্যার মধ্যে আছে লিওনার্দো দা ভিঞ্চি অ্যানাটমিস্ট, রজার জোনসের পাবলিকেশন, এটা ব্রিটিশ জার্নাল অফ জেনারেল প্র্যাকটিস। দেখেন কি বলছে। Da Vinci's most penetrating anatomical studies began in 1506 with his dissection of a 100-year-old man. লিওনার্দো দা ভিঞ্চির ওই যে অ্যানাটমিক্যাল স্টাডি শুরু হয়েছে কখন? 1506 সাল থেকে। কিসের মাধ্যমে? তার যে এই যে অ্যানাটমিক্যাল বিবেচ্ছেদ, একটা 100 বছরের একজন বয়স্ক মানুষের শরীরকে বিচ্ছেদ করে, কেটে ছেড়ে যে উনি করেছেন, যার তিনি উইটনেস করেছেন, এই যে জাস্ট উইটনেস হিজ আর্লিয়ার ডিসেকশন, তার যে আগের যে বিচ্ছেদগুলো ছিল, এই যে কাটা ছাড়া করেছেন, অ্যান্ড ড্রয়িংস ওয়ার অফ অ্যানিমালস, অক্সেন, হর্সেস অ্যান্ড বেয়ার অ্যান্ড বার্ডস, অ্যান্ড মোস্ট অফ হিজ ফার্স্ট হিউম্যান ইমেজেস ওয়ার অ্যানাটমিক্যালি অ্যাকুরেট। কি তাহলে ওনার পদ্ধতি কি ছিল? এভাবে ডিসেকশন করা। তাহলে উনি কি করেছেন দেখেন। ইন ফুড হিজ ওয়ার্কস ডিসপ্লেসড in his immaculately curated and beautifully presented exhibition takes up to 1513. During his time, he dissected around 30 corpses. উনি 30টির মতো এই যে মরদেহকে এরকম করে কেটেছে। কাটাছেড়া করেছেন। এই কাটাছেড়া করেই কিন্তু তিনি তার ড্রয়িংগুলো লিখেছেন একজন আর্টিস্ট হিসেবে। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, মেনে নিলাম। আপনার আরে ভাই শুনুন, শেষ করি। পিয়ার রিভিউড জার্নাল থেকে আপনাকে আমরা দেখালাম আপনার উদ্ভট যে একটা হাইপোথেসিস, যে উনি এমনি এমনি ম্যাজিক্যালি কোনোভাবেই এরকম এগুলো স্কেচ করেছেন, এটা ভুল প্রমাণ হলো। যে স্কলার, পণ্ডিত, যারা বিশেষজ্ঞ যারা আছেন তারা জানেন উনি 30টার মতো এই যে মরদেহকে ডিসেক্ট করে এই অ্যানাটমিক্যাল ড্রয়িংগুলো উনি করেছেন। উনি এমনি এমনি করেননি, বরং এগুলো কেটে ছেড়ে যা দেখেছেন তাই করেছেন। এখন কথা হচ্ছে, আপনার প্রথম যে তো ওনার প্রমাণ ওনাকে দিয়ে দিলেন যে এর বায়োলজির পূর্বে উনি করেছেন, এটা কি বা এটা জিলিবি আপনি পাকালেন, এটা কোনো কথার কোনো মিনিংও হয় না। কারণ একজন মানুষ তার যদি আর্টিস্টিক স্কিল থাকে, সে যদি এরকম আঁকতে পারে, সে এরকম কাটাছাড়া দেখে সে আঁকতে পারে। এটা অদ্ভুত, এই যে অলৌকিক তেমন কিছু না। আপনি যদি এরকম আর্টিস্টিক স্কিল আপনার যদি থাকে, আপনি এরকম মরদেহ বিচ্ছেদ করে আপনি সেটা করতে পারেন, ঠিক যেরকম দা ভিঞ্চি করেছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে এখন আমাদের প্রমাণটা কীরকম, যে এখানে আর এই যে প্রশান্ত সাগরে বা প্রশান্ত মহাসাগর না, যে বড় বড় সাগরগুলোতে এরকম যে আছে, এটা আপনি বা এই সচক্ষে দেখতে পারবেন না 1400 বছর পূর্বে। কেন পারবেন না জানেন? কারণ ওইখানে আপনি যেতে পারবেন না। ডুবুরির যে উপাদানগুলো আছে, এই যে অক্সিজেন সিলিন্ডার বা অন্য অন্য যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, ডুবুরির যে ডুব দেওয়ার সামগ্রী, এগুলো ছাড়া আপনি তো ওইখানে পানির অভ্যন্তরে কত মিটারের নিচে যেতে পারবেন না। কিন্তু ওই অভ্যন্তরীণ তরঙ্গ তো অনেক আচ্ছা নিচে। এটা কোন আয়াতে আছে, এটা একটু বলেন তো, কোন আয়াতে আছে এটা? হ্যাঁ, এখন আপনি কথা বলছেন, গুড। এখন যদি আমরা আয়াতটা নিয়ে আসি তাহলে তো প্রমাণ হয়ে যাবে এখানে যে এই ইনফরমেশনটা কিভাবে কোরআনে এসেছে। কোরআনের আয়াতে বলা হচ্ছে আও কাযুলুমাতিন ফিল বাহরিন লুজ্জি,
يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله نورا فما له من نور এই যে এখানে ফি বাহরিন লুজ্জি দেখেন বাহার সি ডিপ অত্যন্ত ডিপ সি যেখানে বলা হচ্ছে গভীর সমুদ্রের মধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে গভীর সমুদ্রে এরকম কি আছে যে ওয়েভস তার উপরে আছে এরকম ওয়েভস তার উপরে এরকম আকাশের যে মেঘ যেগুলো আছে ওয়েভস এই যে এখানে কি তরঙ্গ ঢেউ তার উপরে আছে ঢেউ তার উপরে আছে এই যে মেঘমালা যেগুলো তাহলে অভ্যন্তরীণ ঢেউয়ের কথা বলা হচ্ছে তারপরে উপরের যে সমুদ্রের উপরের যে অংশটা আমরা বলি যে ঢেউগুলো আমরা দেখি ওই ঢেউগুলোর কথা বলা হচ্ছে মাউজুম মিন ফাওকিহি সাহাব তার উপরে আছে সাহাব বা এই যে ক্লাউড বা মেঘগুলো যেগুলো আছে ডিপ সিতে এগুলো আছে কিনা আমরা এখন জানি আমাদের স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে স্যাটেলাইট তো আগে ছিল না ভাই এখন আছে এই স্যাটেলাইটের না, মাধ্যমে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো কোরআন যদি এটা তো অনেক বড় একটা ক্লেম যে কোরআন ক্রিয়েটরের পক্ষ থেকে আসছে, তাহলে কোরআনের যে ইলমটা এমন হইতে হবে যে কোরআনের হেল্প না নিয়ে কোনো মানুষ এটা কোনোদিন আবিষ্কার করতে পারবে না। সো কোরআনের হেল্প নিয়ে মানুষ অলরেডি এটা আবিষ্কার করে ফেলছে। আপনি আগেই বলেছেন কোরআনের মধ্যে যদি এমন কিছু পাওয়া যায় যে তত্ত্বগুলো মানুষের পক্ষে জানা সম্ভব নয়, হ্যাঁ, তখন আপনি বলবেন কোরআনের হেল্প না নিয়ে, কোরআনের হেল্প না নিয়ে। আরে ভাই শুনুন এখন আপনার হ্যাঁ, কাছে বলেন। আমরা দুটো প্রমাণ উপস্থাপন করলাম। একটা হচ্ছে এখানে যে মহাসমুদ্রের অভ্যন্তরে গভীর সমুদ্রের অভ্যন্তরে কিছু তরঙ্গ, এই তত্ত্ব আপনি আগে শুনবেন তো ভাই, একটু শুনুন। হ্যাঁ, বলেন। এই তত্ত্ব কি 1400 বছর পূর্বে মানুষের পক্ষে জানা সম্ভব ছিল? আমি বলছি অসম্ভব ছিল, মানুষ জানতে পারতো না, কোনো প্রযুক্তি ছিল না জানার। এই ধরনের তত্ত্ব কি প্রমাণ করে যে এই তত্ত্ব এসেছে? আবিষ্কার করলো কে? প্রযুক্তি আবিষ্কার করলো কে? আরে ভাই প্রযুক্তি তো পরে মানুষ শিখেছে, জেনেছে। আমরা তো কেউ এই দাবি করিনি এখন পর্যন্ত যে এই ইনফরমেশনটা কোরআনের হেল্প ছাড়া কেউ বের করতে পারবে না, এটা একবার কি আমরা দাবি করছি না। বরং আমরা যেটা বলতেছি যে আজকে এই ইনফরমেশনটা আমাদের কাছে আসতেছে অনেকগুলো টেকনোলজির মাধ্যমে, আমরা অনেক কিছুর মাধ্যমে যেটা জানতেছি। আরে ভাই টেকনোলজিগুলো আমরাই বানাইছি। এই যে মানে ন্যূনতম ম্যানার যে আপনার কাছে নাই, এটা কি আপনি বুঝতেছেন? আপনি আমার পয়েন্টটা মেক করতে দেন ভাই। আমাদের পয়েন্ট এটা না যে ওই ইনফরমেশনটা কোরআনের হেল্প ছাড়া কেউ জানতে পারবে না। আমাদের আর্গুমেন্ট বা আমাদের পয়েন্টটা হচ্ছে যেই ইনফরমেশনটা আজকে আমরা বিভিন্ন টেকনোলজির সাহায্যে জানতে পারি, সেই ইনফরমেশনটা উইদাউট টেকনোলজি আমরা এমন একটা সময়ে মানে ওই সময়ের মানুষদেরকে কোরআন জানাইছে যে ওই সময় না ছিল কোনো টেকনোলজি, না ছিল মানুষের পক্ষে ওখানে গিয়ে দেখা আসা, অসম্ভব একটা বিষয় ছিল। এই অসম্ভব বিষয়ের মধ্যেও কোরআন আমাদেরকে ইনফরমেশনটা দিছে, যেটা আজকে আমরা টেকনোলজির মাধ্যমে দেখতেছি না কোরআনের ইনফরমেশন যেটা দিছে অতীতে সেটা মিলে গেছে। তাহলে আমাদের আর্গুমেন্টটা কি? আমাদের আর্গুমেন্ট হচ্ছে এখানে এই জায়গাতে এটাই যে আমরা এমন একটা জিনিস কোরআনের মধ্যে পাইছি, যেই জিনিসটা কোরআনটা যখন অবতীর্ণ হয়েছে, যখন নাজিল হয়েছে, তখন কেউ জানতো না, কারোর পক্ষে জানা সম্ভব ছিল না। আজকে আমাদের পক্ষে পসিবল, অনেক টেকনোলজির মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে আজকের যে টেকনোলজির মাধ্যমে আমরা যেটা দেখতেছি বাস্তবতা, ওই বাস্তবতাটাকে কি আমরা মিলে যাচ্ছে কোরআনের ইনফরমেশনের সাথে। আপনি কি আমার আর্গুমেন্ট এখন বুঝতে পারছেন? আমি এখন বলবো, এটা বলি নাই যে টেকনোলজির মানে কোরআনের সাহায্য ছাড়া জানতে পারবে না। এটা আপনি এটা কখনো বলতে চাননি যে কোরআনের সাহায্য ছাড়া ওয়েব আবিষ্কার করা সম্ভব নয়, এটা আপনি বলতে চাননি। আপনি এটা বলতে চাচ্ছেন যে 1400 বছর আগে এমন একটা ইনফরমেশন কোরআনে আছে যেটা হচ্ছে এখন নাই। মানে ক্লাসিক স্ট্রোম্যান ফ্যালাসি। এখন নাই কখন বলছি? আপনি বেসিক জিনিসই বোঝেন না ভাই। আমি সাদা বলে তো ভুল হচ্ছে। 1400 না আমি বলি ওয়েট, ভুল হতেই পারে। আমি আবার বলি, একটা হোমওয়ার্ক দেন স্যার, হোমওয়ার্ক দেন আমাদের। আরে ভাই বলি না ভাই, আপনার কাছে সময় নষ্ট করার মতো আপনার সঙ্গে এইরকম আপনি নিজে একটা জিনিস বোঝেন না বুঝে একটা আমি বলি ভাই, আমি বলি বলতে দেন। একটা ভদ্রভাবে আলোচনা করতে পারেন না। 1400 বছর আগে টেকনোলজি ছিল না। 1400 বছর আগে টেকনোলজি ছিল না, তখন যে ক্লেমটা করছে এখন টেকনোলজি দিয়ে সেটা ফাইন করা সম্ভব হচ্ছে, এটাই বলেননি আপনি নাকি? 1400 বছর আগে টেকনোলজি ছিল না, তখন ওয়েব আবিষ্কার করার কথা কোরআনে বলা হয়েছে, আর আমরা এখন জানতে পারতেছি। এটা বলতে চান শান্ত ভাই? আপনাকে এখন সবাইকে একটু দেখাচ্ছি। এখানে উনি বলছিলেন যে এই যে
রোমানরা পরাজিত হয়ে গেছে এবং এই যে ভাই, পরবর্তী আমি সময় একটা আবার তারা যুক্তি- বিজিত হবে। আরে আমি ভাই একটা শুনুন, যুক্তি নিয়ে খালি কথা আরে ঘুরান না। ভাই, এটা নিয়ে শুনেন কেন? এই টপিকে একটু ধৈর্য রাখুন ভাই, আমি শুধু দেখাচ্ছি, তারপরে আপনাদের আলোচনায় চলে যাবেন। আপনি বলছিলেন পজিটিভ এভিডেন্স দেখার জন্য, হিস্টোরিক্যাল এভিডেন্স দেখেন এখানে। এই যে একটা বই আছে এখানে, দি নিউ রোমান এম্পায়ার বাই অ্যান্টনি ক্যালডেলিস, হ্যাঁ, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে মনে হয় এটা পাবলিশ হয়েছে, দেখি অক্সফোর্ড একাডেমিক, হ্যাঁ, দি গ্রেট ওয়ার্ড উড পার্সিয়া, যে চ্যাপ্টার 15-এ পাবেন, 602 থেকে 630 যে ইতিহাসটা, ওইখানে গেলেই আপনি পেয়ে যাবেন যে রোমানদের এবং পারস্যদের ইতিহাস কখন, যে তারা যে 402 থেকে 488 খ্রিস্টান এরার মধ্যে যেরকম যে তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, যার মধ্যে 422 খ্রিস্টাব্দের পূর্বেই যে রোমানরা পরাজিত হয়ে গেছে, এবং পরবর্তীতে 422 খ্রিস্টাব্দের পরে রোমানদের নতুন করে যখন তারা হামলা শুরু করলো, এবং 626, হ্যাঁ, 26, 27, 28 এরকম করে 29-এর আগেই কিন্তু তারা আবার বিজিত হয়ে গেছে। তাহলে তাদের যে 622 পূর্বেই তাদের পরাজয়, এবং 622 থেকে তাদের যখন আবার তারা নতুন করে তারা কী করলো, এখানে আবার নতুন করে যুদ্ধ শুরু করলো, তখন এই 626 বা 628-এর মধ্যেই কিন্তু তারা 626-7-এ ডিসেম্বরের 12 তারিখের ব্যাপারটা সে আপনি পরে দেখবেন এখানে, যখন 6000-এর মতো পারস্যদেরকে তারা হত্যা করে, ওই যে নিনভার যে বাটলটা হয়েছিল, যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধ এখানে কি তাদের যে পার্সিয়ান কমান্ডার ছিল, যার নাম ছিল কি রাজদাহ, আমার মনে হয়, না রাহজাদ, হ্যাঁ রাহজাদ, ওকে ডিফিট করেছিল। ওই সময় থেকে কিন্তু হেরাক্লিয়াস আবার নতুন করে তার প্যালেসকে এসে ক্যাপচার করেছে 300 বাইজেন্টাইন ফ্ল্যাগ। আপনি যদি ওগুলো দেখেন, তাহলে এইখান থেকে আপনি ঐতিহাসিক প্রমাণ পেয়ে যাবেন যে রোমানরা কীভাবে ডিফিট হয়েছে, এবং তাদের পরাজয়ের পরে আবার নতুন করে তারা কীভাবে ফিরে এসেছে। এটা এই যে বললাম, এই বুকটা দি নিউ রোমান এম্পায়ার, এগুলো প্রতিটি ক্ষেত্রে কিন্তু কিসের উদাহরণ দেওয়া হচ্ছে? ঐতিহাসিক প্রমাণগুলো। এই ঐতিহাসিক প্রমাণের মধ্যে আপনি যে সেবিয়াস, তার একটা প্রমাণ পাবেন, তার ঐতিহাসিক প্রমাণ। টমাস দি প্রেসবাইটার, যিনি 640 খ্রিস্টাব্দে সিরিয়াক ভাষায় লিখেছেন, এগুলো আপনি এখানে রেফারেন্স সহ সব পেয়ে যাবেন। হ্যাঁ, এটা পাবলিশ অ্যাক্সেসিবল না, আপনি পিডিএফ করতে হলে আপনাকে ইউনিভার্সিটি বা অন্য কোনো অ্যাক্সেসে আপনি পেয়ে যাবেন, কিন্তু এই বইটা যদি আপনি দেখেন তাহলে আপনি ঐতিহাসিক প্রমাণগুলো পেয়ে যাবেন। আশা করি আপনার সঙ্গে এই ব্যাপারে, এই ঐতিহাসিক প্রমাণ নিয়ে আপনার সঙ্গে আমাদের পরবর্তীতে কথা হবে। এখন আমরা আবার ওই যে কোরআনের যে আভ্যন্তরীণ তরঙ্গ, এ নিয়ে এখন আমরা কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, আপনার কথা বলুন। হ্যাঁ, আমি এখন বলি এই বিষয়টা, ঠিক না? তো ঠিক আছে, আপনি বলতেছেন যে ওই টাইমে কোনো টেকনোলজি ছিল না, ওই টাইমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানে কোরআনে এটা আসছে, কিন্তু এখন আমরা টেকনোলজির সাথে জানতে পারছি, ঠিক আছে? তো আমরা বর্তমানে যেটা জানছি সেটা হচ্ছে টেকনোলজির, এই কোরআনের হেল্প ছাড়া আমরা এটা আবিষ্কার করছি, এবং টেকনোলজি গুলো আমাদের আবিষ্কার। সো কোরআন যদি পৃথিবীতে এক্সিস্ট নাও করতো ওই টাইমে, তাও আমরা ওয়েব সম্পর্কে জানতে পারতাম, এবং এই টেকনোলজি এখন আকাশ এখান থেকে থেকে আসেনি। আমার আর্গুমেন্ট ভুল প্রমাণ হয়েছে? আমি আপনার সাথে একমত যে কোরআন যদি আবিষ্কার না হইতো তাও আমরা জানতে পারতাম। এখান থেকে কি আমার আর্গুমেন্ট ভুল প্রমাণ হয়েছে? আমি আপনাকে বলতেছি কি যে এমন একটা জিনিস 1450 বছর আগেই কোরআন মানুষকে জানাইছে, যেটা মানুষ আজকে জানতেছে, যেটা ওই সময় মানুষের পক্ষে জানা So সম্ভব what? ছিল এটা না। জানলে হলো কিভাবে? টাইমে, so what? So what সেটা বলতেছি। তাহলে প্রশ্ন আসতেছে, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটা জানলেন? প্রশ্নটা কি আসে না? তো তো এখন কিভাবে জানা হচ্ছে? আচ্ছা, এখন টেকনোলজির মাধ্যমে জানা হয়নি। আমি বলি, আইনস্টাইন যখন থিওরি, আইনস্টাইন টেকনোলজির হেল্প না নিয়ে ওই আলোর তরঙ্গের ওটা দেননি, আলোর গতিবেগে চললে কি ঘটবে, আলোর গতিবেগে কেউ চলতে পারছে এখনো, কিন্তু সেটা কিন্তু ইকুয়েশনের মাধ্যমে দেননি। টেকনোলজি আবিষ্কার যখন হয়নি, টেকনোলজি গুলো কি মানুষই আবিষ্কার করেনি? আমার কথাটা উত্তরটা দেন। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই ইনফরমেশনটা মানুষকে দিয়েছেন? কিভাবে? আচ্ছা, আপনি আমাকে এখন বলেন, টেকনোলজি গুলো মানুষ কিভাবে? আমি কিছু বলবো না আপনাকে, আপনি প্রশ্ন উত্তর দেন। তো এইভাবে আমি তো আপনাকে কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছি, তাই না? কাউন্টার আর্গুমেন্ট চাই না তো, আমি জাস্ট আপনাকে আপনার থেকে যেটা চাইছি সেটা হচ্ছে যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বলতে পারছেন। কথা শুনে, সায়েন্টিস্টরা যখন কোনো থিওরি দেয় সেটার ভিত্তিটা কি? অবজারভেশন এবং হচ্ছে টেস্ট, তাই না? তাহলে এইখানে প্রত্যেকটা সায়েন্টিফিক থিওরি এগুলো আসে অবজারভেশন এবং টেস্টের উপর ভিত্তি করে। অবজারভেশন, টেস্ট, হাইপোথেসিস, অ্যানালিসিস, তারপরে একটা থিওরি আসে, তাই না? কিন্তু
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে ইনফরমেশনটা দিছেন, সেখানে অবজারভেশন করার মতো কোনো মেথড তখন ছিল না। টেস্ট করার মতো কোনো মেথড ছিল না। হাইপোথিসিস যেখানে টেস্ট নাই, অবজারভেশন নাই, সেখানে হাইপোথিসিস আসারই প্রশ্ন আসে না। এনালাইসিস করারও প্রশ্ন তো আসে না। মেথড না, রিসোর্সও ছিল না। হ্যাঁ, রিসোর্সও ছিল না। তাহলে কিভাবে তিনি এই জিনিসটা আমাদেরকে জানালেন? সিম্পল প্রশ্ন ভাই আমাদের। আপনি যে সায়েন্টিস্টদের কথা বলবেন, এই থিওরি, সেই থিওরি, এগুলো তো সবগুলো অবজারভেশন, ফ্যাক্টের উপরে বেস করে হাইপোথিসিস এর উপরে থিওরি আসছে। এই এই যে আলোর গতিতে যদি, মানে আলোর বেগে যদি চললে তাহলে টাইমটা রিলেটিভ হয়ে যায় আরকি। ওই যে এটা আমরা যেভাবে জানতে পারছি সেভাবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছে। আরে ভাই, আলোর গতিতে চললে যে টাইম রিলেটিভ হয়ে যায়, এটা তো সায়েন্টিস্টরা বেশ এটা কিছু। কখন বললাম ভাই আমি? আরে ভাই একটু শেষ করি ভাই। তো আপনি এটা আমার বেশ কিছু আমার কথাটা বানিয়ে এক্সপেরিমেন্টের উপরে, বলতেছেন, তাই তো করলাম। আরে কথাটা শেষ করতে দেন আমারে। এটা বেশ কিছু এক্সপেরিমেন্টের উপরে বেস করে সায়েন্টিস্টরা এই সিদ্ধান্ত পৌঁছেছে, যেটা সারার ভাই আপনাকে আরো বিস্তারিত বলবো, আমি জাস্ট সংক্ষিপ্ত করে বলতেছি। অ্যাটমিক ক্লক এক্সপেরিয়েন্স আছে একটা, এটার উপরে বেস করে। তারপর হচ্ছে যে মিউন পর্যবেক্ষণ আছে একটা, এটার উপরে বেস করে, এবং জিপিএস সিস্টেমের উপরে বেস করে। এই যে দেখেন কতগুলো অবজারভেশন এখানে আছে, এই প্রত্যেকটা অবজারভেশনের উপরে বেস করে, পরীক্ষা করে, হাইপোথিসিস দাঁড় করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি আমাকে দেখাতে হবে যে কোন ধরনের অবজারভেশন ছাড়া, কোন ধরনের মেথোডোলজি ছাড়া, কোন ধরনের এক্সপেরিমেন্ট ছাড়া কিভাবে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। যদি এটা আপনি দেখাতে পারেন আমারে যে এরকম কারেক্ট বাস্তবতার সাথে মিলে যায়, এরকম একটা সিদ্ধান্ত কোনো অবজারভেশন ছাড়া, কোনো ডেটা ছাড়া, কোনো মেথড ছাড়া, কোনো রিসোর্স ছাড়া, কোনো টেস্ট ছাড়া, কোনো হাইপোথিসিস ছাড়া দেওয়া যায়, কিভাবে দেওয়া যায় এই ন্যাচারাল ওয়েতে, যদি দেখাতে পারেন তাইলে আমাদের আর্গুমেন্টটা ভুল প্রমাণ হবে। এর আগে ভুল প্রমাণ হবে না আমাদের আর্গুমেন্ট। আশা করি আমার আর্গুমেন্টটা আরো ক্লিয়ার করতে পারছি। সারার ভাই কিছু অ্যাড করতে চাচ্ছি। না, আমি শুধু এখানে অ্যাড করব যে উনি যে দাবি করছেন যে মানে এইভাবে ওটা কল্পনা করা যায়। আরে ভাই, কল্পনা, হাইপোথেসিস, থিওরি আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য আছে। এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আর ওই যে বললেন যে সময় আপেক্ষিক হয়ে যায়, এটা জাস্ট মানে কি বলে যে একটা কল্পনা না, এটা ছিল অবজারভেশনের কনসিকুয়েন্স। অবজারভেশনটা ছিল যে আলোর গতি যে ফ্রেম থেকে, আপনি যদি ইনার্শিয়াল বিভিন্ন ফ্রেম থেকে মাপেন তো আলোর গতি একই থাকে। হ্যাঁ, ওটা হলো মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টে ওটা দেখানো হয়েছিল। সেই কারণে আলোর গতি কি করে এক থাকে, গতি কিভাবে হয় হিসাব, গতি হয় দূরত্ব ট্রাভেল পার ইউনিট টাইম। বুঝতে পেরেছেন? ডিস্টেন্স ট্রাভেল পার ইউনিট টাইম। ধরুন যে এইভাবে গতি গতি আপনার গতির ধারণা আসে। তাহলে আপনি যদি আপনার কি বলে গতিকে যদি সমান রাখতে চান, তাহলে স্পেস এবং সময়কে আপনাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তো স্বাভাবিক জিনিস যে এটা ওখান থেকে লজিক্যালি ফলো করে অবজারভেশন থেকে। এটা আলাদা করে শুনুন আপনার শুনুন 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 আমি কোনটার উত্তর থেকে কোনটার উত্তর দিব ভাই? একজনের কথা বলেন, তারপর আমি বলি। তিনজনের এক সিরিয়ালে বলতেছি, আমি কার কথা মনে রাখবো, মানে কার একই কথা কথা বলতেছে, সারার ভাই একই কথা আমরা বলছি, আমরা একই কথা বলছি। একটা অবজারভেশনের বেস্ট ওখানে জাস্ট সময় যে আপেক্ষিক, এটা অবজারভেশন বেস, মানে এমন না যে একটা মনে মনে বলে দিল। এটা পিওর সায়েন্টিফিক মেথোডোলজি ব্যবহার করে এটা করা হয়েছে, এমনি গেস করে বলে দেয়নি। বুঝতে পেরেছেন? সায়েন্টিফিক মেথোডোলজি যদি না থাকতো, টেকনোলজি যদি না থাকতো, মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট থাকতো, মানুষের পক্ষে এটা সম্ভব, ইমাজিন করা সম্ভব ছিল না। সম্ভব ওরকম ইমাজিন মানুষ করতোই না। বুঝতে পেরেছেন? ওটা এক্সপেরিমেন্টে ঠকেছে বলে ওই ধরনের চিন্তা ভাবনা করতে পেরেছে। যারা ওই ধরনের চিন্তা ভাবনা করতো তাদেরকে পাগল বলে উড়িয়ে দিত। এমনকি আইনস্টাইনের ওই তত্ত্ব আসার আগে লরেন্স অন্যভাবে ট্রান্সফরমেশন ব্যাখ্যা করার চেষ্টা করেছে, লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে। বুঝতে পেরেছেন? তাও হয়নি। তারপরে অন্য ট্রান্সফরমেশন সঠিক নাকি আইনস্টাইনের রিলেটিভিটির যে ধারণা, সময় যে আপেক্ষিক, সে ধারণা সঠিক। সেজন্য ওই যে মিয়নের লাইফ টাইম হিসাব করা হয়, যে মিয়ন কিভাবে আপনি ডিকে করে, কত সময়, তার নিজস্ব রেস্ট ফ্রেমে তার লাইফ টাইম কত, অন্য ফ্রেমে কত, সেটা মাপা হয়েছে, পরিমাপ করা হয়েছে, করে এটা কনফার্ম করা হয়েছে। তখন একটা তথ্য হয়েছে যে হ্যাঁ, বিভিন্ন ফ্রেম থেকে মাপলে সময় আপেক্ষিক হয়ে যায়। এটা একটা ইনফরমেশনে কনভার্ট হয়েছে, জাস্ট একটা গেস না। বুঝতে পেরেছেন? এটা শুধু ওই কল্পনাটা করতে গেলে আপনাকে সায়েন্টিফিক মেথড লাগবে। যে দেখেন, আজকে আমরা শুধু এই যে ওয়েব সম্পর্কে আমরা জানতেছি, কিভাবে জানতেছি? মেথড, কিছু আমাদের টেকনোলজির মাধ্যমে আমরা জানতেছি। হ্যাঁ, তো কোরআনের মধ্যে আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি, কোরআন যেই সময়ে নাজিল হয়েছে, ওই সময়ে আমাদের কাছে কোনো ধরনের টেকনোলজি ছিল না। মানে ওই সময়ে আমাদের কাছে এমন কোনো টেকনোলজি ছিল না যেটার মাধ্যমে আমরা ওই সময়ে গিয়ে সাগরের মধ্যখানে গিয়ে আমরা এটা দেখে আসবো। কোনো ধরনের মেথডোলজি ছিল না, কোনো রিসোর্স ছিল না, টেস্ট করার মেথড ছিল না, এক্সপেরিমেন্ট করার মেথড ছিল না, হাইপোথিসিস ছিল না, কিছুই ছিল না। তাহলে এরপরও আমরা এই ইনফরমেশনটা পাচ্ছি ওই সার্টেন টাইমে। হ্যাঁ, তো এখন প্রশ্ন আসছে যে সেটা কিভাবে আমরা জানলাম? তখন আপনি আমারে কাউন্টার করছেন।
আপনি আমারে কাউন্টার করছেন যে আলোর গতিতে কোনো কিছু চললে টাইম নাকি মানে রিলেটিভ হয়ে যায়। সো এটাও নাকি আমরা কোনো ধরনের এক্সপেরিমেন্ট এই টেস্ট ছাড়া জানতে পারছি। তো আপনি আমার কাউন্টারে এটা বলছেন না, এন্ড দ্যাটস ওয়াই আমি আপনারা বললাম যে না, এটা আমরা কোনো এক্সপেরিমেন্ট ছাড়া না, এটাও আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে জানতে পারছি, যেখানে আপনাকে আমি ৩ টা এক্সপেরিমেন্টের নাম বলছি, প্লাস হারোয়ার ভাই আপনাকে কিছু জিনিস সেখানে এড করে আরো জিনিসটাকে আরো একটু বিস্তারিত যুক্ত করছে। তাহলে আপনার আর্গুমেন্টটা তখন খণ্ডন হয়ে গেছে, তাই না? তাহলে এখন আপনি আমাদেরকে দেখাবেন কি? আপনার কোনো কথা বলার দরকার নেই তো, আপনি জাস্ট আমাদেরকে এটা দেখাবেন যে দেখেন ভাই, যে কোনো ধরনের মেথোডোলজি নাই, কোনো ইনফরমেশন নাই, কোনো এই পর্যবেক্ষণ করার কোনো সুযোগ নাই, টেস্ট করার কোনো সুযোগ নাই, কোনো হাইপোথিসিস নাই, কোনো কিছু না থাকা সত্ত্বেও কিভাবে এরকম একটা নিখুঁত এই আপনার হচ্ছে যে ইনফরমেশন দেওয়া পসিবল? আপনি কোনো বক্তব্য লাগবে না, শুধু আমার এইটা দেয়ার আমারে। যদি এটা দিতে পারেন তখন আমরা বুঝবো যে কি, যে না ঠিক আছে আমাদের আর্গুমেন্টটা মানে ভুল। বলেন। হ্যাঁ, আমি এখন বলি। প্রথম কথা হচ্ছে, কোরআনের ভিতরে যে ওয়েব সম্পর্কে বলা হয়েছে, এই এতটুকু ইনফরমেশন দিয়ে বর্তমান সভ্যতা উন্নতির জন্য কোনো হেল্প হয়নি। কারণ সেখানে কোনো ইকুয়েশন বলা হয়নি। আরে ভাই আমরা কি বলছি নাকি, আমরা আরে ভাই, সভ্যতার উন্নয়নের কথা বলতেছি নাকি? শেষ করি ভাই, শেষ করি। আপনি কি শেষ করবেন? আপনি তো পয়েন্টের বাইরে কথা বলতেছেন। আমি কি সভ্যতার উন্নয়ন নিয়ে কথা প্রশ্ন করছি নাকি আপনারে ভাই? আপনি তো পয়েন্টের বাইরে বলছেন, আমি থামাইছি আজব, আপনাকে, আপনি তো পয়েন্টের আমরা বাইরে কি এখানে বলছেন। পয়েন্টের পয়েন্টের বাইরে বাইরে বলছি। করছি? আশ্চর্য লোক তো আপনি, মানে- কনফিউজ ভাই। মানে ভাই শুনুন, আজ আপনাকে বলি, আপনাদের কথা আপনি কি আমার কাছে কোরআনের কথা প্রভাব, বলে দিবেন। আপনাদের কোরআনের স্বভাব প্রভাব কিরকম শুনুন, জানেন? আপনি কি আমি যেতে বলি, চাইছেন আপনার কোরআনের স্বভাব প্রভাব কেমন সভ্যতা জানেন? আপনার বিজ্ঞানের স্বভাব কেমন? উন্নতিতে? আপনার আপনি তো মতের বাইরে সেটাই গেলে ক্লিয়ার চুপ জানেন করে না। দিবেন। আপনি যদি না আপনার জানেন স্বভাবের যে আপনার স্বভাবের বাইরে গেলে চুপ করে থাকতে হবে। লিওনার্দো দা ভিনসি আরে আর ভাই আমরা তো অ্যারিস্টটলের সভ্যতা নিয়ে মধ্যে কথা কে বলতেছি আগে না। কে পরে, এটা যদি না জানেন আপনি আমি শেষ ওই করি আলোচনায় ভাই। যে ওই আলোচনা থেকে বাদ আরে ভাই, থাকুন, আমি যে কথাটা যেখানে শেষ করি। আপনি কেন কোরআনের শেষ করবেন? প্রভাব আপনি বুঝতে সায়েন্সে কতটা সেটা বাদ দিন এখন। মা, এটাই কোরআনের বলেন যে প্রভাব কথা বলতে সায়েন্সে দিবেন কতটা না, সেটা হ্যাঁ? বাদ দিন। এটা বলে দিলেই হয় যে কথা বলতে দিবেন না। এটা বলে না, আপনি দিলেই হয়। কেন বলবেন? আমি তো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা কথা করি নাই। বলতে দিচ্ছি, আপনি তো কথা এঙ্গেজ হচ্ছে না আলোচনায়। তা আপনার কথা আপনি চিন্তা একটু করছেন, আপনি আমার উপর অন্যদিকে মিথ্যা, যাচ্ছেন। আপনি আপনাকে আমার উপর বলছে, মিথ্যা আমি চাপাই কিন্তু দিচ্ছেন। বলি আমি নাই। চেষ্টা প্রশ্ন করা হচ্ছে যে আপনি বলুন যে টেকনোলজিক্যাল অবজারভেশনের টুল ছাড়া, অবজারভেশনের হ্যাঁ, টেকনোলজি আমি টুল শেষ ছাড়া, করিনি। আমি এক্সপেরিমেন্ট ছাড়া এন্টারটা দিব। কি করে একটা আমি পিওর পুরোটা ইনফরমেশন দিতে পেরেছে? এখানে ওই আমি ইনফরমেশন পুরোটা কোথায় বলে কাজে তারপর। লেগেছে না লেগেছে সেটা ভিন্ন কথা, আরে, কিন্তু ওই আপনাদের সবাইকে ইনফরমেশনটা একটু অনুরোধ করি, এখন আমার সবাইকে একটু অনুরোধ করছি, দেখুন আপনারা তো, আমি কম্পিউটার স্ক্রিনের সামনে ছিলাম না, আপনারা এতক্ষণ যে আলোচনা করেছেন, আপনাদের কেউ কি বলতে পারবেন যে আমাদের কনফিউজ ভাই এখানে কি উত্তর দিয়েছেন? যে যে প্রশ্নটা আমরা রেখেছিলাম আমি তো যখন উত্তরই ছিলাম, দিইনি ভাই। আমি উত্তরটা আরে শেষ কনফিউজ করি। ভাই একটু 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 থাকেন ভাই। অপেক্ষা করুন। আমি যখন ছিলাম কম্পিউটার স্ক্রিনে একটু আগে, ভাই ই করছে তখন ওনাকে শান্ত ভাই প্রশ্ন করেছিলেন যে এটা টেকনোলজিক্যাল রিসোর্স ছাড়া কোরআনের যে এই তত্ত্বটা কিভাবে কোরআনে এসেছে, এর একটা যুক্তিযুক্ত একটা ব্যাখ্যা আমরা খুঁজছিলাম কনফিউজ ভাইয়ের কাছ থেকে। এর কোনো ব্যাখ্যা উনি কি দিয়েছেন? উনি আমাদেরকে যেটা বলছে এটার উত্তরে সেটা হচ্ছে যে এই মানে আমরা কোরআন দিয়ে টেকনোলজি আবিষ্কার করি নাই, তারপরে কোরআনের এই ইনফরমেশনের কারণে সভ্যতা আগায় নেই। এটা আমরা তো উত্তর। এটা দাবি করছি না এখানে, আমরা তো এটাই তো। কোরআন দিয়ে যে আমরা ইনফরমেশন পাবো, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়ে, সেটা তো প্রমাণ আমরা দাবি করছি না। আমাদের কথা হচ্ছে কোরআনের মধ্যে এমন কিছু বক্তব্য পাওয়া যাচ্ছে যেগুলো ওই সময়ে লোকদের জানার কথা না। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছাড়া এইসব লোক এসব জানতে পারতো না, কোনোভাবেই সম্ভব না। কোরআন যেহেতু এগুলো উল্লেখ করেছে, আমাদেরকে একটু সায়েন্টিফিক মাইন্ড নিয়ে, ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে চিন্তা করে দেখতে হবে এটা কিভাবে সম্ভব, কোরআনের মধ্যে এই বক্তব্যটা আসলো কীভাবে। এই টেকনোলজি তো এই সময় আমাদের মধ্যে ছিল না, প্রযুক্তিটা ছিল না, আমাদের জানা সম্ভব ছিল না। কোরআন বলছে এই ইনফরমেশনটা আল্লাহর কাছ থেকে এসেছে। আচ্ছা, এটা আমাদের কিন্তু যুক্তিযুক্ত মনে হয় যদি আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু উনি তো আল্লাহকে এটা যে এসেছে সেটা বিশ্বাস করছেন না এখানে, তাহলে উনাকে আলটারনেটিভলি বিকল্প একটা এক্সপ্লেনেশন আমাদেরকে দিতে হবে এখানে, যে এই ব্যাখ্যাটা হবে কি যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য। কি একটা বিকল্প এক্সপ্লেনেশন ওনার কাছ থেকে আমরা শুনেছি যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এরকম কোনো এক্সপ্লেনেশন উনি তো দিতে পারছেন না। কেন ভাই? আমি আপনাদের প্যানেলে বাকি জিজ্ঞেস করছি, কোন জিনিসের উৎপত্তি আর কাজ এই দুটো কি একই জিনিস? ইউটিলিটি, উপকারিতা আর উৎপত্তি, এটা কি একই জিনিস? অবশ্যই না, অবশ্যই না। তাহলে ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে এটার উৎপত্তি কোথা থেকে হলো, উৎস কোথা থেকে, এই বিষয়ে প্রশ্নের উত্তর দিন। উনি না করে উনি প্রশ্ন করছেন যে এটা কি কাজে লাগে। আরে ইউটিলিটির আচ্ছা, সেকশন বুঝতে পরে আলোচনা পেরেছি। করছি। তাহলে এখানে কিন্তু আমাদের সমালোচকরা ধরা খেয়ে যাচ্ছেন এভাবে যে ব্যাখ্যা করতে পারছেন না এটা কোথা থেকে আসছে এই তত্ত্বটা, তখন এটাকে ঘুরিয়ে পিছিয়ে অন্য একটা প্রসঙ্গে নিয়ে যাচ্ছেন। এটা
আরে ভাই, এটাই তো দ্বিচারিতা, এটা হচ্ছে এক ধরনের হিপোক্রেসি, যে আপনি এর সোর্স বা উৎসটা আপনি ব্যাখ্যা করতে পারছেন না, যে এই তথ্য তো মানুষের পক্ষে জানা সম্ভব নয়, তার একটা উৎস আপনি খুঁজে পাচ্ছেন না, এটা তো বাইবেলেও নেই, ইহুদিদের গ্রন্থেও নেই, তাহলে কোরআনের মধ্যে আসলো কোত্থেকে? কোরআন তো ক্লেম করে আল্লাহর কাছ থেকে এসেছে, কিন্তু আমি তো সেটা মানতে রাজি নই। তখন আপনি যে ব্যাখ্যাটা দিবেন ভাই, ওই ব্যাখ্যা তো যুক্তিযুক্ত হতে হবে, কিন্তু যুক্তিযুক্ত করে ব্যাখ্যা দিতে পারছেন না। আপনি কোথায় বলেন? 4 জন কথা বলেন, আমাকে একবার কথা বলে দিলেন আপনারা। আপনি তো কথা বলবেন, কিন্তু কথার মধ্যে তো কিছু যুক্তি থাকার প্রয়োজন আছে কিনা? আরে ভাই বলি শেষ করি। হ্যাঁ, ভাই আপনি কিছু- ইলেকট্রিক লাগান আবার দয়া করে। আপনি যদি উৎপত্তি এবং ইউটিলিটি ব্যবহার এই দুটোর পার্থক্য না বুঝেন, অটো সাহেব হ্যাঁ মানে আমিও তো মানে আল্লাহকে ভয় করি এবং প্র্যাকটিসিং মুসলিমই, আকীদাও শিখতেছিলাম। বাট আকীদা শিখতে শিখতে হঠাৎ এই মানে প্রথমে তো আমি খ্রিস্ট দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু পরে আমি কনভিন্স হই যে হ্যাঁ ক্রিয়েটর আছে। বাট তারপরে এই কোরআনের মানে যখন আমি পড়ি, বাট এটাতে আমি কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখলাম না। আমার ভিতরে কনফিউশনটা আস্তে আস্তে বাড়তে থাকে, আমি যত কমানোর চেষ্টা করি এটা ভয়ঙ্কর হয়ে বাড়তে থাকে। সো আমি মনে করি যে লজিক্যালি আমি আগে বিশ্বাসটা করে নিই, তারপরে আমি বিরোধ করা শুরু করবো এমনটা। আর আমার যদি আর্গুমেন্ট থাকে, এটা এমন একটা আর্গুমেন্ট যে এটা যে ঐশ্বরিক এমন কোনো ইনফরমেশন এটার ভেতরে থাকতে হবে। আর আমরা যদি এটার হেল্প না নিয়ে ওইটা বানাতে পারতেছি, তারপরে এটা থাকা আর না থাকা আমাদের কাছে কোনো ম্যাটারই ভাই করতেছে না। তাহলে ওই ইনফরমেশনটা কেন আসলো? এই প্রশ্নের উত্তর কি পাইছি আমরা? রাইট ব্যাক দাঁড়ান প্লিজ। শান্ত ভাই, এটা তো টাইমের উপর ম্যাটার করতে ভাই, পারে। আপনার এই শর্তটাই হলো ওইটা ভুল। একটু আগে আসছে, এটা একটু পরে আসছে, জাস্ট এটাই। কনফিউজ ভাই, আপনার এই শর্তটাই ভুল। রাহেন ভাই, রাহেন ভাই, না এইখানে কথাটা হচ্ছে ঐশ্বরিক, তাই না? ওটা কি আমার পর্যন্ত তো কেউ ওটার সম্বন্ধে ধারণা ঐশ্বরিক পাবে হওয়ার না। জন্য ঐশ্বরিক, আপনি ঐশ্বরিক এইটা যে ভেরিফাই করবেন, তার জন্য তো আপনাকে ভেরিফাই করার মতো আপনার সক্ষমতা লাগবে, তাই না? আপনাকে এমন একটা জিনিস বলে দিল, আপনি ভেরিফাই করতে পারলেন না। আমাদের সবাই তো এখন একদোষী হয়ে যাওয়ার কথা, তাহলে যে আমরা কি কেউ হলো? কিছু জানতে পারবো না। তাহলে তো আমাদের এই পজিশনে আসা উচিত যে আমরা কেউ কখনো কিছু জানতে পারবো না। কে না বলছে? না না তা না, না, আপনি হচ্ছে শুনুন, ঐশ্বরিক Confuse ভেরিফাই করে তো ওই মেথড না, ঐশ্বরিক ভেরিফাই করার অন্য মেথড আছে। আপনি যে মেথড বলছেন সেটা ঐশ্বরিক ভেরিফিকেশন হবে না তাতে, ওটা তো ভ্যালিড তাহলে ভেরিফিকেশন না। তাহলে আরেকটা হতে পারে যে আমাদেরকে কোনো ফেরেশতা বা উপর থেকে কিতাব নাজিল হচ্ছে এমন কিছু আমরা দেখলাম তখন। ফেরেশতা আসলে ওটাও ভেরিফিকেশন হবে না, তার কারণ আপনি বলবেন যে ওটা ম্যাজিক, হ্যাঁ মানে আপনি নির্ধারণ করবেন, তাই না? এলিয়েন। আপনি নির্ধারণ করবেন, আমি ওটা বলবো কেন ভাই? না না না, ওটা ওগুলো কোনোভাবে প্রমাণ করে না যে এটা ঈশ্বরের পক্ষ থেকে এরকম হ্যাঁ জিনিস। তো আপনি কি প্রমাণ করে? আপনি বলছেন, শুনুন কি প্রমাণ করে? শুনুন, শুনুন, আমি বলছি কেন প্রমাণ করেন না আপনাকে বলছি। ধরুন আপনি বললেন যে ঈশ্বর এমন একটা, ধরুন যে গ্রন্থে এমন একটা তথ্য থাকলো, তথ্য একটা বললাম, ডিং একটা ডাং না, ডুং ডাং, মাল্টিপল অনেকগুলো থাকতে দান হবে। দান দান দান, ডিং ডাং ডুং ডাং, এটা একটা ট্রু স্টেটমেন্ট, বুঝতে পেরেছেন? এটা কোনো মানুষ কোনো টেকনোলজি এই ডিং ডাং ডুং ডাং ডুং ডাং বলতে, ধরুন যে এর মধ্যে কি আছে মানে এটা খুঁজে বের করতে পারবে না। আমি এটা দ্বারা কি বলেছি কোনো টেকনোলজি দ্বারা খুঁজে বের করতে পারবে না। আপনি কিভাবে এটা প্রমাণ করবেন, যেটা কিভাবে প্রমাণ হয় যেটা ঐশ্বরিক তো বাণী? আমরা 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 এটা প্রমাণ করার দরকারই বা কি আমাদের? আমরা তো কিতাবের তো কোনো প্রয়োজন হচ্ছে না, তাহলে এরকম ইললজিক্যাল ডিংডাং না, ডিংডাং দরকার আছে। সারোয়ার সেই ভাই, কারণে ওনার দ্বিতীয় আর্গুমেন্টটা হচ্ছে আচ্ছা ভাই, ফেরেশতা আপনি- যদি সরাসরি নেমে আসে তাহলে উনি বিশ্বাস জি। করবে। তাহলে ফেরেশতা উনি চিনবে কিভাবে, বা ক্রাইটেরিয়া কি হবে ফেরেশতার? ফেরেশতাকে আগে দেখেছেন, আপনি বলবেন ফেরেশতা না, এটা অন্য কিছু, অন্য মানুষের মতো একটা এলিয়েন হয়তো হবে বা কিছু একটা হবে, বা আমার দৃষ্টিভ্রম হয়েছে, একবার দেখলে বারবার তো হবে না। তো কিতাব আল্লাহ তাআলা Hallucination মহানবী হয়েছে বলবেন। আমি বলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে কিতাব নাজিল হয়েছে ওইভাবে নাজিল হয়ে আমরা তখন দেখি। কি হলো? নাজিল হয়েছে, হ্যাঁ, ওই নাজিল হওয়াটা নাজিল দেখি হওয়া আমরা। নাজিল হওয়া দেখে তো লোকে ঈমান আনেনি, নাজিল হওয়া দেখে তো শুধু ঈমান আনেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের উপর নির্ভর করেছে, তারপরে যাচাই করেছে যে এটা অন্য মানুষের পক্ষ না থেকে তো না, এটা আমরা experience দেখি, আমরা নাজিল হওয়াটা দেখি। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখতে পাচ্ছি না। সবাই নাজিল হওয়া দেখে নাজিল হওয়া সবাই দেখতে পায়নি, বুঝতে পেরেছেন? কারণ হলো একটা জিনিস আপনাকে যখন দেয়া হলো তখন যাচাই করে দেখবেন, যেমন সেটাই তো, টাকা। ওটা তো গোপনে নাজিল হয়েছে না, ওটা তো গোপনে শুনুন, নাজিল হয়েছে। গোপনে নাজিল হয়নি, কিছু লোকের সামনে নাজিল হয়েছে, কিছু সাহাবার না, সামনে, হেরা কিন্তু গুহায় সব একাই সময় ছিলেন। না, হেরা না, গুহায় ভাই একাই শুধু ছিলেন। হেরা ওটাই। কয় না, পুরো না। কোরআন নাজিল হয়েছে নাকি ভাই? নাই, ফার্স্ট টাইমের কথা বলছি, একদম ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম না, বিভিন্ন সময় হয়েছে। তো শুনুন আমি বলছি, সবাই তো টাকার মেশিনে টাকা তৈরি হওয়া দেখে না, কিন্তু তার মানে এই না যে তারা টাকা অরিজিনাল টাকা হিসাবে অরিজিনাল টাকাকে বিশ্বাস করে না বা ব্যবহার করে না। কিন্তু ওটা তো আমরা ভেরিফাই করতে পারি না। আচ্ছা, কিভাবে নাজিল ভেরিফাই করেন? তার একটা চিহ্ন নাজিল দেখেন। কিভাবে হলে আপনি যদি আপনি চিহ্নটাই না বোঝেন, বিশ্বাস করবেন? আপনি যদি চিহ্নটাই না বোঝেন তাহলে আপনি ভেরিফাই করবেন কি করে? আমি চিহ্নটা আপনি আপনাকে বুঝলেন একটা বলতেছি ভাই, আপনি হুম। আরেকটা বলতেছেন, আমি একটা বলতেছি। এমনকি না, আপনি টাকাটা যদি যারা চিহ্নটাই না বানাইছে বুঝেন, তাদেরকে আমরা ফাইন করতে সক্ষম।
না না আমরা যদি আপনি চেষ্টা বলছেন করি, আমরা যদি রিকোয়েস্ট করি প্রেসিডেন্টকে, তাহলে আমরা তাদের সাথে মিট করতে সক্ষম। আচ্ছা কনফিউজ ভাই, আপনার আপনিও দাবিটা যদি কি এখানে? আপনি যদি আল্লাহর কাছে আপনি যদি দোয়া করেন সেভাবে আপনিও অন্তরে হেদায়েত পেতে সক্ষম। আপনিও যুক্তির যে মানে আপনার এতে মধ্যে পড়ে আছেন, কনফিউশনের মধ্যে পড়ে আছেন, সেখান থেকে আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে আচ্ছা সক্ষম। ভাই, বুঝলাম। এই আচ্ছা, সামাদ ভাই সারোয়ার দেখে ভাই, ওনাকে একটু বলেন তো কোনো নতুন আচ্ছা লজিক ঠিক পাইছেন, আছে, আপনাদের কথা ঘুরে ফিরে একই সামরাত ভাইয়ের হচ্ছে। কাছে, সামরাত না ভাইয়ের কাছে ঘোরা ফিরে না, যাচ্ছি। আপনি এটা বুঝতে পারছেন না যে না আপনার ভাই, শর্তটা প্লিজ কেন ভাই, ভুল। আমি বুঝে গেছি আপনার কথা। সামাদ ভাইকে একটু বলেন ভাই, please আমার এটার প্রশ্ন, ব্যাপারে। আমার প্রশ্নের অ্যান্সারটা দেন, এরপরেও যাচ্ছি। আমার প্রশ্নের অ্যান্সারটা তো আমি এখনো পাইলাম না। ধরেন আমরা এই যে আজকে টেকনোলজি আবিষ্কার আমরা কোরআন থেকে করে নাই। আমি আপনার সাথে এই যে আমরা এই দাবিও করি নাই কখনো যে ভাই কোরআন আপনার এই পড়ে- লজিক আমি আরে কনভিন্স ভাই, না ভাই, প্লিজ। আরে আপনি অন্ধবিশ্বাসী হলে তো আমার কিছু করার নাই ভাই। তাহলে স্বীকার করে ফেলেন যে আপনি অন্ধবিশ্বাসী তো আপনি স্বীকার করে ভাই, ফেলেন যে আপনার কাছে কোনো আপনি এভিডেন্স নাই। শান্ত ভাই, আমার আপনার কাছে- আপনার কথাটা ভাই একটু সহজ জানেন করে তো, দিন ওনার আমি কাছে। আমি শেষ করি না কেন? আমি শেষ করতে পারতেছি না, আমার একটু শেষ করতে দেন ভাই। শুনেন কনফিউজ ভাই, এখন আমার আর্গুমেন্ট খণ্ডন না করে যদি আপনি বলেন যে আমি এই আর্গুমেন্ট মানতেছি না, তাহলে কি হবে? তাহলে হবে যে আপনি একজন অন্ধবিশ্বাসী। মানে আপনি অন্ধবিশ্বাস ভাই করতেছেন আপনার। মহানবী আরে ভাই, সাল্লাল্লাহু কথা আলাইহি শেষ সাল্লাম করতে 2 দিন দিন না। আগে দিছে। আমি শেষ কথা করি শেষ ভাই করতে একটু। দেন। স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসবে যে দেখেন ভাই, আমাদের আর্গুমেন্ট এটা না যে আমরা এখানে কেউ এই প্ল্যাটফর্মে কেউ আপনাকে এখন পর্যন্ত এই কথাটা বলে নাই যে কোরআন পড়ে মানুষ টেকনোলজি আবিষ্কার করছে। এটা এই কারণে কোরআন সত্য। কেউ বলে না এটা। ইভেন আমরা কখনো এই ধরনের দাবি কোথাও করি না। আমাদের দাবিটা ছিল আজকে যেটা টেকনোলজি আবিষ্কার করে আপনি যেটা আজকে জানতেছেন, সেটা কিভাবে উইদাউট টেকনোলজি কোরআনের মধ্যে আছে। এখন কেন আছে এই প্রশ্নের উত্তর আপনার থেকে আমরা চাচ্ছি। আপনি এই প্রশ্নের অ্যান্সারটা আমাদেরকে দিয়ে দেন। তাইলে ভাই আর এত তো পেঁচাল পাড়ার কিছু নাই। না এটাই না, আমি আমি ওটাই বলতেছি যে কোরআনে ওটা হচ্ছে 1400 বছর আগে আসছে, আর এটা এখন আসছে। দুইটা তো হ্যাঁ, ঠিক হিউম্যানই আছে, নিয়ে আসছে, ওটা তাই না? বুঝতে পারছি। এটা তো আজকে তো আমরা টাইমের জানি কিভাবে ডিফারেন্ট, আসছে। জাস্ট টাইমের ডিফারেন্ট। এন্ড আপনার কথাটা তখনই টাইমের ভ্যালিড হইতো। ডিফারেন্স না তো, এখানে আরো ডিফারেন্স আছে, ধরে দিচ্ছি। কি ডিফারেন্স দেখেন। হ্যাঁ, আমি বলি টাইমের ডিফারেন্স জাস্ট আমি আপনার সাথে একমত। আপনার শুনেন, কথাটা শুনেন, তখনই লজিক্যাল হইতো যখন টেকনোলজি টেকনোলজি গুলো আমাদের আরে আবিষ্কার ভাই, ছিল না। আরে সেটা শুনেন ভাই। কি ডিফারেন্স আমি ধরে দিচ্ছি। একটা টাইমের ডিফারেন্স, 2 নাম্বার মেথোডোলজির ডিফারেন্স, 3 নাম্বার রিসোর্সের ডিফারেন্স, 4 নাম্বার এই টেস্টের ডিফারেন্স। তার মানে আপনাকে কয়টা ডিফারেন্স দেখাবো ভাই? এই প্রত্যেকটা ডিফারেন্স। কারণ আজকে আপনি যেগুলো জানতেছেন এইটির পেছনে কি আছে? অবজারভেশন, টেস্ট, হাইপোথিসিস, অ্যানালাইসিস, দেন থিওরি।